এই মূলনীতির মধ্যে তিনি আলোচনা করছেন আমরা অনুরূপভাবে ঈমান নিয়ে আসবো বিআযাবিল কবরি লিমান কানা লাহু আহলা, যে ব্যক্তি কবরের আযাব পাওয়ার অধিকারী তার যে আযাব হবে সেই আযাবের প্রতি আমরা বিশ্বাস করব যে সেটি আযাব হবে। وسؤال منكر ونكير في قبره عن ربه ودينه ونبيه, এবং প্রতিটি ব্যক্তিকে কবরে যখনই রাখা হবে মুনকার এবং নাকির দুজন ফেরেশতা তাকে জিজ্ঞাসা করবেন তার রব এবং তার দ্বীন এবং তার নবী সম্পর্কে। এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের কাছ থেকে যা বিশুদ্ধভাবে প্রমাণিত সেই হাদিসের আলোকেই আমরা এই কবরের আযাব এবং কবরের শান্তি এবং কবরের জিজ্ঞাসাবাদ এবং যা কিছু হবে সেগুলির প্রতি বিশ্বাস স্থাপন করি। কবরের আযাব এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। ঈমানের যে সমস্ত রোকন, ছয়টি রোকনের মধ্যে সরাসরি কোনো রোকনে এটি নেই, তবে পঞ্চম রোকন আল ঈমান বিল ইয়াউমিল আখির, আখিরাতের বা পরকালের বা শেষ দিবসের প্রতি ঈমান, সেই আখিরাতের ঈমানের এই একটি অংশ হল কবরের প্রতি ঈমান। কবর এর মধ্য দিয়েই বা মৃত্যু এর মধ্য দিয়েই আখিরাতের জীবন শুরু হয়। সেই মৃত্যুর পরেই কিয়ামত অর্থাৎ পুনরুত্থান এর পূর্ব যে সময়, সেই সময়টি হচ্ছে কবরের জীবন। কবর বলতে আমরা সাধারণত যেটি ধারণা করে থাকি বা আমরা যেটি জানি বা সচক্ষে অবলোকন করছি যেটা, তা হলো কবরস্থানে একটি গর্ত করে সেখানে দাফন করা হচ্ছে। আসলে কবরের জীবন বলতে এই গর্তের মধ্যে যে থাকা, এই জীবনকে বোঝানো হয়, বরং এটা জাস্ট একটা মুসলিম, এই মুসলিম দেহের জীবিত অবস্থায় যেমন এর সম্মান রয়েছে, মৃত্যুর পরেও এর সম্মান রয়েছে। তাই এই দেহটাকে সম্মান প্রদর্শন করা হয়, ইজ্জত দেওয়া হয়, সেই দৃষ্টিকোণ থেকে ইসলামের এই নিয়ম তা হলো কবরস্থানে সেখানে একটি গর্ত করে সেখানে সুন্দরভাবে দাফন করতে হয়। কোন ব্যক্তিকে সেভাবে দাফন করা হোক আর না হোক, আগুনে জ্বলে সে ছাই হয়ে যাক অথবা পানিতে ভেসে গলে সেখানে পানির মতো হয়ে যাক, মৃত্যুবরণ করার পরেই তখন থেকেই শুরু হয়ে গেল তার কবরের জীবন, যেটাকে আলামিল বারজাখ বলা হয়। অর্থাৎ মৃত্যুর পর থেকে কিয়ামত শুরু হওয়া বা কিয়ামতের দিবস হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত যে সময়, এই সময়টিকে কবরের জীবন বলা হয়। যে ব্যক্তি যেই পরিবেশে, যেই স্থানে, যেভাবে সে মৃত্যুবরণ করুক না কেন, ভালো হলেও তার কবরের জীবন শুরু হলো, খারাপ হলেও তার কবরের জীবন শুরু হলো। এ প্রসঙ্গে অসংখ্য হাদিস এসেছে, কোরআনুল কারীমেও বেশ কিছু আয়াতে আলোচনা এসেছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা গাফির 45 থেকে 46 নম্বর আয়াতে বলছেন, وحاق بآل فرعون سوء العذاب النار يعرضون عليها غدوا وعشيا ويوم تقوم الساعة أدخلوا آل فرعون أشد العذاب। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেই ফেরাউন এবং তার অনুসারীদের যে আযাব হবে, সেই আযাব দুই অংশে। এক হলো কিয়ামত এর মাঝে যখন ফয়সালা হবে তার পূর্বে এক অংশ, সেটি হচ্ছে সকাল সন্ধ্যা তাকে কবরে যে আযাব দেওয়া হচ্ছে সে আযাব। আরেক হচ্ছে যখন
কিয়ামত প্রতিষ্ঠিত হবে, এরপর তাকে আরো কঠিন আযাবের মধ্যে নিক্ষেপ করা হবে, সেটি হচ্ছে জাহান্নামের আযাব, সরাসরি জাহান্নামের আযাব। তো এ ধরনের আরো কিছু আয়াত যেগুলিতে আল্লাহ রাব্বুল আলামিন কবরের কথা আলোচনা করেছেন। যেমন আরেক আয়াতে আল্লাহ বলছেন, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। সেখানে বারযাখ বলতে একটা অবকাশ, একটা সময়, যে সময়টি হচ্ছে মানুষের মৃত্যুর পর থেকেই শুরু হয়, ইলা ইয়াউমি ইউবআসুন, মানুষকে পুনরুত্থানের দিবস বা সেই সময় এই পর্যন্ত যে সময়টুকু, সেটি হচ্ছে বারযাখ, আলামুল বারযাখ বলা হয়। এটি হচ্ছে কবরের জীবন। এই কবরের জীবন আখিরাতের প্রতি ঈমান আনার একটি অন্যতম অংশ, যেটিকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু দুঃখের বিষয়, মুসলিম নামধারী বহু ব্যক্তি ও দল এ কবরের আযাবকে তারা অস্বীকার করে থাকে। যারা অস্বীকার করবে, বিশেষ করে আয়াতগুলিতেও যদিও অস্পষ্টভাবে এসেছে কবর বা এই ধরনের কিছু উল্লেখ করা হয় নাই, কিন্তু হাদিসগুলিতে স্পষ্টভাবে এসেছে। মুহাদ্দিসিনে কেরামগণ এক্ষেত্রে একমত যে কবরের আযাব সম্পর্কিত হাদিসগুলি মুতাওয়াতির এর পর্যায়ে পৌঁছে গেছে, যেখানে কোন রকমের আর সন্দেহ, কোন রকমের সংশয় আর সুযোগ নেই। এই কবরের আযাব সম্পর্কিত অসংখ্য হাদিস এসেছে। বেশ কিছু হাদিস ইমাম ইবনে আবিল ইজ রাহমাহুল্লাহ তিনি এখানে উপস্থাপন করেছেন। সে হাদিসগুলি কবরের আযাব সম্পর্কিত বিষয়ে হাদিস যে সাহাবী সবচেয়ে বেশি বর্ণনা করেছেন তিনি হলেন সাহাবী আল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু। তিনি সবচেয়ে কবরের বিষয়ে হাদিসগুলি বেশি বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে একটি দীর্ঘ হাদিস, যে হাদিসের মধ্যে এখানে বর্ণনা করা হচ্ছে কিভাবে একজন মানুষ এর মৃত্যু হবে, তার রূহ কিভাবে কবজ করা হবে, কবজ করার পর তার অবস্থান কোথায়, যদি সে ভালো হয় তাহলে তার কি পরিস্থিতি হবে, কি অবস্থা হবে, যদি সে খারাপ হয় তাহলে তার অবস্থা কোন দিকে যাবে, সে প্রসঙ্গে একটি দীর্ঘ হাদিস যার সংক্ষিপ্ত আলোচনা হলো এই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন বাকিয়া আল গারকাদ, সে বাকিয়া আল গারকাদে এক জানাজায় উপস্থিত হলেন, জানাজা পড়ালেন, অতঃপর দাফনের জন্য কিছুক্ষণ অপেক্ষা করলেন। তারপর দাফন করা হলো। দাফন করা হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তিনি আউযু বিল্লাহি মিন আযাবিল কবর, আল্লাহর কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাচ্ছি, এ বলে তিনি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছেন। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেই উপস্থিত সাহাবীদেরকে কিভাবে রূহ কবজ করা হয় এবং কিভাবে কবরের আযাব শুরু হয় ইত্যাদি সম্পর্কে এক দীর্ঘ আলোচনা শোনালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে ইন্নাল আবদাল মুমিন ইযা কানা ফি ইকবালিন মিনাল আখিরা ওয়া ইনকিতাআ মিনাদ দুনিয়া নাযারাত ইলাইহিল মালায়েকা। কোন বান্দা যখন দুনিয়ার সময় ঘনিয়ে আসে, শেষ হয়ে আসে এবং আখিরাতের সময় শুরু হতে যায়, ঠিক এই মুহূর্তে তার কাছে একদল ফেরেশতা আসে। কাআন্না আলা উজুহিহিম আশ-শামস, সেই ফেরেশতাগণ এমন ফেরেশতা যেন তাদের চেহারাগুলো হচ্ছে সেই সূর্যের মতো, তাদের চেহারা ঝলমল করছে। মাআহুম কাফানুম মিন আকফানিল জান্নাতি ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, সেই ফেরেশতাদের সাথে থাকবে জান্নাতের কাপড়ের কাপড় এবং জান্নাতের সুগন্ধি। সেই ফেরেশতারা ওই ব্যক্তির কাছে তারা এতটুকু জায়গা নিয়ে বসবে যে মাদ্দাল বাসার, যতটুকু দৃষ্টি যাচ্ছে সেই ব্যক্তির ততটুকু জায়গা নিয়ে ফেরেশতাগণ তার কাছে বসবে। বসে ফেরেশতারা থাকবেন। ইতিমধ্যে হঠাৎ ইয়াজিউ মালিকুল মউত হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, মালিকুল মউত তিনি
খুব দ্রুত সেখানে অবতরণ করবেন, করেই সেই ব্যক্তির মাথার কাছে তিনি বসবেন। فيقول يا أيتها النفس الطيبة اخرجي إلى مغفرة من ربك ورضوان। অতঃপর তিনি বলবেন যে হে পবিত্র আত্মা, তুমি বের হয়ে আসো তোমার রবের রহমত এবং রিদওয়ান সন্তুষ্টির প্রতি বের হয়ে আসো। এই বলে মালিকুল মউত তিনি ডাকবেন। তাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফাইস সিকা। কলস থেকে বা জগ থেকে পানি ঢাললে যেমনই ভাবে পানি খুব সহজেই দ্রুত পড়ে যায়, ঠিক সেভাবেই খুব সহজেই সেই ব্যক্তির রূহ বের হয়ে চলে আসবে। ফায়াখুযুহা ফাইযা আখাযাহা লাম ইয়াদউহা ফি ইয়াদিহি তারফাত আইনিন। রূহ যখনই বের হয়ে আসবে, মালিকুল মউত তিনি সেই রূহ তার হাতে নেবেন, হাতে নিয়ে মুহূর্ত হাতে রাখবেন, সাথে সাথেই আবার যারা সাথে ছিলেন, আগে থেকে বসেছিলেন, তাদের হাতে দিয়ে দিবেন। হাত্তা ইয়াখুযুহা ফায়াজআলুহা ফি যালিকাল কাফান ওয়া যালিকাল হুনুর। ওই যে ফেরেশতা বিশাল দল যারা বসেছিলেন জান্নাতের কাফন এবং জান্নাতের সুগন্ধি নিয়ে, যখন এই রূহ মালিকুল মউত নিয়ে সাথে সাথে সেই ফেরেশতাদের হাতে দিয়ে দিবেন, তারা সেই রূহকে নিয়ে সাথে সাথে সেই জান্নাতের কাফনে এবং সুগন্ধিতে মরে নেবেন। ويخرج منها كأطيب نفخة مسك وجدت على وجه الأرض। আর সেই কাফন থেকে এবং সুগন্ধি থেকে এত সুগন্ধি ছড়াবে যেগুলি যেন পৃথিবীর বুকে এর চেয়ে আর বড় সুগন্ধি কোনো হতে পারে না। قال فيسعدون بها فلا يمرون بها يعني على ملأ من الملائكة إلا قالوا ما هذه الروح الطيبة। অতঃপর সেই ফেরেশতার দল তারা ওই জান্নাতের কাফনে সেই রূহকে জড়িয়ে নিয়ে উপরের দিকে চলতে থাকবে। যখন উপরের দিকে যাবেন আর বিভিন্ন পর্যায়ে ফেরেশতাদের সাথে সাক্ষাৎ ঘটবে, তারা সুঘ্রাণ পেয়ে জিজ্ঞাসা করবেন যে কি ব্যাপার, এত সুন্দর রূহকে নিয়ে যাচ্ছ তোমরা, তার কি খবর সবর। ফায়াকুলুনা ফুলান ইবনু ফুলান, জিজ্ঞাসা করবে কে তিনি, তারা জবাব দিবেন যিনি হলেন অমুক অমুক, তার সুন্দর নাম উচ্চারণ করে বলবেন যে অমুক ব্যক্তি। হাত্তা ইয়ানতাহু বিহা ইলা সামা। এভাবে সেই ফেরেশতারা আকাশের প্রথম আকাশের দরজা পর্যন্ত পৌঁছবেন। ফায়াস্তাফতাহুনা লাহু ফায়ুফতাহ লাহু। সেখানে পৌঁছেই প্রথম আসমানের দরজা খুলে চাইবেন যে দরজা খোলা হোক, আরো উপরে যাওয়ার জন্য তাদের দরজা খুলে দেওয়া হবে। ফায়াশিউহু মিন কুল্লি সামাইন মুকাররিবুহা ইলা সামাই আল্লাতী তালিহা হাত্তা ইয়ানতাহি বিহা ইলা সামা আল্লাতী ফিহা। এভাবে 1 2 3 4 করে সপ্ত আসমান পর্যন্ত উপরে নিয়ে যাবেন। নিয়ে গিয়ে সেই ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পর তখন এই আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে বলবেন উকতুবু কিতাবা আবদি ফি ইল্লিয়িন ওয়া আইদুহু ইলা আল-আরদি ফাইন্নী মিনহা খালাকতুহুম ওয়া ফিহা উঈদুহুম ওয়া মিনহা উখরিজুহুম তারাতান উখরা। আল্লাহ বলবেন যে ঠিক আছে, আমার এই বান্দার নাম সেই ইল্লিনে যারা আছে তাদের লিস্টের মধ্যে লিস্টভুক্ত করে দাও এবং তাকে আবার তোমরা সেই পৃথিবীতে ফিরে নিয়ে যাও, কারণ সেই মাটি থেকে আমি তাদেরকে সৃষ্টি করেছি, আবার সেই মাটিতে আমি তাদেরকে ফিরিয়ে নিয়ে যাব এবং আবার পুনরায় সেই মাটি থেকে তাদেরকে আমি বের করব। قال নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাতুআদু রূহুহু ফি জাসাদিহি। আবার সেই ব্যক্তির সেই দেহের মধ্যে সেই রূহকে নিয়ে চলে আসা হবে। ফায়াতিহি মালাকান, মানে এর মধ্যে হয়তো সেটা দাফন হয়ে গেছে, অথবা যেভাবে যে অবস্থায় থাকুক না কেন সেখানে ফেরেশতা আসবেন 2 জন। ফায়ুজলিসানিহি, 2 জন ফেরেশতা তাকে জিজ্ঞাসা করবে। এটা সাধারণত আমরা যেগুলি দাফন করছি সেগুলি অন্যান্য হাদিস থেকে প্রমাণিত হচ্ছে, তা হলো দাফনের পরেই তার কাছে সেই ফেরেশতা আসবেন। আসে তারা দুজনেই তার কাছে বসবেন। বসার পর জিজ্ঞাসা করবেন মান রব্বুকা, তোমার রব কি? জবাব দিবেন রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। আবার প্রশ্ন করবেন তোমার দ্বীন কি? জবাব দিবেন দ্বীন আল ইসলাম, আমার দ্বীন হলো ইসলাম। আবার প্রশ্ন করা হবে মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমাদের মাঝে এই যে ব্যক্তিটিকে প্রেরণ করা হয়েছে তিনি কে? ফায়াকুলু হুয়া রাসূলুল্লাহ ফায়াকুলানি লাহু মা ইলমুকা ফায়াকুলু ক্বারা'তু কিতাবাল্লাহি ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু। তখন তাকে সেই ফেরেশতা জিজ্ঞাসা করবেন যে কি ব্যাপার,
আপনি খুব সুন্দর জবাব দিতে পারলেন, কিভাবে আপনি এই জবাব শিক্ষা লাভ করেছেন? তিনি বলবেন যে করাতু কিতাব আল্লাহ ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি আল্লাহর কিতাব তেলাওয়াত পড়েছি এবং সেই কিতাব পাঠ করার পর সেটার প্রতি ঈমান এনেছি এবং সেটাকে আমি সত্য মনে করেছি, তাই আমি এই জবাবগুলি দিতে পারতাম। ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, এভাবে যখন সে ফেরেশতা প্রশ্নের জবাব তিনি দিবেন, উপর থেকে ঘোষণা দেওয়া হবে আন সাদ্দাকা আবদি ফাআফরিশুহু মিনাল জান্নাতি ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। উপর থেকে ঘোষণা আসবে যে আমার বান্দা সে সত্য কথা বলেছে, সত্যের উত্তর দিয়েছে, অতএব তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও এবং জান্নাতের দিকে তার একটি দরজা খুলে দাও। قال فيأتيه من روحها وطيبها ويفسح له في قبره مد بصره। অতঃপর সেই তার কবরে বা যেখানে থাকবে সেই জায়গায়, অর্থাৎ এই আলামে বারজাখের যে জায়গায় তার স্থান হবে, সেখানেই জান্নাতের সংযোগ করে দেওয়া হবে। জান্নাত থেকে সেই সুঘ্রাণ এবং জান্নাতে সে আরাম আয়েশের হাওয়া সেগুলি তার কাছে আসবে এবং তার কবরকে সুপ্রশস্ত করা হবে, তার দৃষ্টি যতদূর যায় ততদূর পর্যন্ত। ক্বালা ইয়াতিহি রাজুলুন হাসানুল ওয়াজহি, এর মাঝেই তার কাছে একজন খুব সুন্দর সুশ্রী চেহারা বিশিষ্ট একজন ব্যক্তি আসবে। ওয়া হাসনুস সিয়াবি, যার গায়েও খুব সুন্দর পোশাক। তিবুর রিহ, তার শরীর থেকে খুব সুঘ্রাণ বের হচ্ছে। ফায়াকুলু আবশির বিল্লাযী ইয়াসুররুকা হাযা ইয়াউমুকা আল্লাযী কুনতা তুআদ, বলবেন যে আসলেই আপনি আপনার জন্য সুসংবাদ, যে দিনটির কথা আপনাকে পৃথিবীতে বহু ওয়াদা দেওয়া হয়েছে যে আপনি এই কাজ করলে এই শান্তি পাবেন, এই কাজ করলে এই পুরস্কার পাবেন, এই কাজ করলে এই নিয়ামত পাবেন, সেই নিয়ামতের বা সেই সুসংবাদ, সেই প্রতিদানের আজকে সুসংবাদ নিন। ফায়াকুলু লাহু মান আনতা, তিনি সেই ব্যক্তি জিজ্ঞাসা করবেন যে আপনি কে, আমাকে আসে এই সুসংবাদ দিচ্ছেন। ফাওয়াজহুকাল্লাযী ওয়াজহুহু ইয়াজিউ বিল খাইরি ফায়াকুলু আনা আমালুকা সালিহ ফায়াকুলু ইয়া রাব, তখন সেই ব্যক্তি উত্তর দেবেন যে আমি হলাম আপনার যত সব সৎ কৃতকর্ম, ভালো কর্ম, সেগুলি হচ্ছে আমি। ফায়াকুলু ইয়া রাব্বি আকিমিস সাআ হাত্তা আরজি'a ইলা আহলি ওয়া মালি, অতঃপর সেই ব্যক্তি বলবেন যে হে আল্লাহ, অতি তাড়াতাড়ি কিয়ামত প্রতিষ্ঠিত করুন, যেন আমি আমার পরিবারের যারা সদস্য তাদের সাথে আমি মিলিত হতে পারি এবং তাদেরকেও যেন এই সুসংবাদ শান্তিতে আছি আমি তাদেরকে জানাই দিতে পারি। এ হলো যে ব্যক্তি মুমিন, ঈমানদার, তার অবস্থা, তার এভাবে রূহ কবজ করা হবে এবং এভাবে তার কবরের অবস্থান হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির মতোই আমাদের সকলকে হওয়ার তৌফিক দান করুন এবং সেই সৌভাগ্য আমাদের জন্য দান করুন। অপরপক্ষে দ্বিতীয় পর্যায়ে যারা وإن العبد الكافر إذا كان في انقطاع من الدنيا وإقبال من الآخرة, যে কাফের তার যখন দুনিয়ার দিন শেষ হয়ে আসবে এবং আখিরাতের সময় শুরু হতে যাচ্ছে, এমন অবস্থা দাঁড়াবে। নাযালা ইলাইহি মিনাস সামাই মালাইকাতুন সুদুল ওয়ুজুহি মাআহুম আস-সামূহ আল-মাসূহ ফায়ুজলিসুনা মিনহু মাদ্দাল বাসার, সেই খারাপ ব্যক্তি কাফের তার কাছেও একইভাবে এক বিশাল টিম ফেরেশতাদের চলে আসবে, আসে তারা তার দৃষ্টি যতদূর যাচ্ছে ততদূর জায়গা নিয়ে বসবে। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, এমন মুহূর্তে চলে আসবেন সেই মালিকুল মউত আসবেন। ফায়াকুলু আইয়াতুহান নাফসুল খাবিসা, এবং বলবেন যে হে নিকৃষ্ট আত্মা, ইখরিজি ইলা সাখাতিন মিনাল্লাহি ওয়া গাযাবিহি, বের হয়ে আসো আল্লাহর ক্রোধের দিকে, আল্লাহর গজবের দিকে। ক্বালা ফাতাফতারিকু ফি জাসাদিহি ফায়ানতাজিউহা কামা ইয়ানতাজিউ আস-সুফুদু মিন আস-সুফি আল-মাবলুল ফায়াখুযুহা, অতঃপর সেই রূহ বের হতে চাইবে না তার কাছ থেকে, তার বডি থেকে। সেই ফেরেশতা মালিকুল মউত তিনি এমনভাবে ছিনিয়ে শক্তভাবে সেটাকে নিয়ে আসবেন, যেমনইভাবে কোনো একটা কাপড় থেকে একটা সুতা, একটা ভিজা শক্ত হয়ে যাওয়া কাপড় থেকে যেমন একটা সুতা খুব শক্ত করে টেনে নিয়ে আসা হয়, ঠিক সেভাবেই তার রূহকে টেনে নিয়ে আসা হবে। টেনে নিয়ে আসে বের করেই ফাইযা আখাযাহা লাম ইয়াদউহা ফি ইয়াদিহি তারাফাতা আইনিন হাত্তা ইয়াজআলুহা ফি তিলকাল মাসুদ, সে বের করে সাথে সাথেই সেই ফেরেশতা তারা যে আবার কাফন নিয়ে আসবেন, সেই জাহান্নামের কাফন, সেই জাহান্নামের দুর্গন্ধযুক্ত পচা কাফনে সেটাতে সেই আত্মাকে রাখা হবে। রাখার পরেই ফায়াখরুজু মিনহা
কাআনতানি রিহি খাবিসাতিন উজিদাত আলা ওয়াজহিল আরদি, রাখার সাথে সাথে পৃথিবীর বুকে সবচেয়ে দুর্গন্ধ যেটা, তার চেয়েও দুর্গন্ধ বের হতে থাকবে তার সেই রূহ এবং তার কাফন থেকে। ফেরেশতারা, সেই দল ফেরেশতারা সেই রূহ এবং কাফনকে নিয়ে উপরের দিকে যেতে থাকবেন। এমনই ভাবে যত উপরে যাচ্ছেন আর বিভিন্ন ফেরেশতাদের সাথে সাক্ষাৎ হবে, সকলে জিজ্ঞাসা করবেন যে এই কি খারাপ মানে নিকৃষ্ট রূহ, এটা কোনটা, কে এসে? তারা জবাব দিবেন এ হলো অমুক, অমুকের ছেলে অমুক। অতঃপর এভাবে নিয়ে যাওয়া হবে, শেষ আসমান পর্যন্ত নিয়ে যাওয়া হবে, ঢোকার অনুমতি চাওয়া হবে, খোলার অনুমতি চাওয়া হবে, খুলে দেওয়া হবে। এভাবে উপরে যখন তারা পৌঁছবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই আয়াত পাঠ করলেন। সাহাবীদেরকে যখন এই ঘটনা বলছেন, এই হাদিস শোনাচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পাঠ করলেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, এই আত্মাগুলির জন্য কখনো সে আসমানের রহমতের দরজা কখনো খুলে দেওয়া হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, আর তারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত, সেই সূচের ছিদ্রের মধ্যে ওট যতক্ষণ পর্যন্ত প্রবেশ করা সম্ভব না হয়, প্রবেশ করতে না পারে, ততক্ষণ পর্যন্ত তারা কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। অর্থাৎ সেই সূচের ছিদ্র, এটা দিয়ে কোনোদিন সম্ভব নয়, একেবারে অসম্ভব উট প্রবেশ করা, তাদের জন্য জান্নাতে যাওয়াও একেবারে অসম্ভব, কখনোই সম্ভব নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পাঠ করলেন, তারপর বললেন, ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা উকতুবু কিতাবাহু ফি সিজ্জিন ফিল আরদিস সুফলা ফাতুতরাহু রূহুহু তারহান সুম্মা কারা। আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকেই আসমানের দরজা কোনো খুলে দেওয়া হবে না, উপরে যখন পৌঁছা হবে, পৌঁছার পরেই আল্লাহর পক্ষ থেকে বলা হবে যাতে তার নাম যারা সিজ্জিন নিম্ন স্তরের, তাদের লিস্টের মধ্যে লিস্টভুক্ত করা হোক। অতঃপরে ফেরেশতারা তাদেরকে আল্লাহর নির্দেশে মাটির দিকে নিক্ষেপ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আরেকটি আয়াত তেলাওয়াত করলেন। নবী ইসলাম বলছেন, ومن يشرك بالله فكأنما خر من السماء فتخطفه الطير أو تهوي به الريح في مكان سحيق। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি তেলাওয়াত করলেন। আল্লাহ বলছেন, ومن يشرك بالله فكأنما خر من السماء فتخطفه الطير أو تهوي به الريح في مكان سحيق। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অংশী স্থাপন করবে, শিরকে লিপ্ত হবে, তার অবস্থা হলো এই, তাকে যেন আসমান থেকে ছুঁড়ে মারা হচ্ছে মাটিতে। ফাতাখতুফু তাইরু, অতঃপর তাকে কোনো পাখি এসে ছোঁ মারে নিচ্ছে। আও তাহওয়ি বিহি রিহু ফি মাকানিন সাহিক, অথবা বাতাসে তাকে নিয়ে খুব বহু দূর দূরান্তে নিক্ষেপ করতেছে। এ হলো মুশরিকদের অবস্থা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই ব্যক্তিটির অবস্থা হবে এইরকম। ফাতুআদু রূহুহু ফি জাসাদিহি, অতঃপর তার রূহ ফিরে দেওয়া হবে তার শরীরে। ফায়াতিহি মালাকানি ফায়ুজলিসানিহি, দুইজন ফেরেশতা একইভাবে তার কাছেও আসবে, জিজ্ঞাসা করবে তোমার রব কি? জিজ্ঞাসা কর, সে উত্তর দিবে হা হু লা আদরি, হায় হায় আমি কিছু জানি না। আবার তাকে জিজ্ঞাসা করবেন যে এই ব্যক্তিকে যাকে প্রেরণ করা হয়েছে তোমাদের মাঝে, সে জবাব দিবে হায় হায় আমি কিছু জানি না। আবার জিজ্ঞাসা করা হবে তোমার দিন কি? সে জবাব দিবে আমি কিছু জানি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমনই মুহূর্তে উপর থেকে ঘোষণা আসবে বিকাযাবা, সে মিথ্যা বলেছে। ফাফরিশুহু ফিন্নার, অতএব তাকে জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হোক, তার জন্য বিছিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের দিকে তার একটি দরজা করে দাও। ফায়াতিহি মিন হাররিহা ওয়া সুমুমিহা ওয়া ইয়াদিকু আলাইহি কবরুহু, এভাবেই তার জাহান্নামের যখন সংযোগ করে দেওয়া হবে তার কবরে, জাহান্নাম থেকে সেই কঠিন বিষাক্ত হাওয়া এবং গরম হাওয়া সেগুলি আসবে, আর সে কষ্ট অনুভব করবে। ওয়ায়াদিকু আলাইহি কবরুহু, এবং তার কবর খুবই সংকীর্ণ, এত সংকীর্ণ করে দেওয়া হবে যে হাত্তা তাখতালিফু আদলাউহু, তার এক সাইডের পাঁজর যেন আরেক সাইডের পাঁজরে বিঁধে যাচ্ছে। ওয়ায়াতিহি রাজুলুন কাবিহুল ওয়াজহি, খুব কুশ্রী চেহারা বিশিষ্ট একজন ব্যক্তি, যার চেহারাও হলো কুশ্রী, যার কাপড়ও হলো কুশ্রী, তার শরীর থেকে খুব দুর্গন্ধ বের হচ্ছে, এমন একজন ব্যক্তি আসবে, বলবে যে আবশির বিল্লাযী ইয়াসুউকু হাযা ইয়াউমুকা আল্লাযী কুনতা তুআদ,
আজকে তোমার জন্য সুসংবাদ, তোমাকে যে ওয়াদা দেওয়া হয়েছিল তুমি খারাপ কাজ করলে খারাপ প্রতিদান পাবে, শাস্তি পাবে, সেই খারাপ শাস্তিরই আজকে সুসংবাদ নাও। ফায়াকুলু মান আনতা, সেই ব্যক্তি জিজ্ঞাসা করবে যে আপনি কে? ফাওয়াজহুকাল ওয়াজহু আল্লাযী ইয়াজি'ু বিশ-শাররি, আপনি এত সব খারাপ কিছু আমার কাছে নিয়ে আসার চেষ্টা করছেন, আপনি কে? ফায়াকুলু আনা আমালুকাল খাবীস, আমি হলাম তোমার দুনিয়ার সেই অপকর্ম। ফায়াকুলু রাব্বি লা তুকিমিস সাআ, অতঃপর সে ব্যক্তি বলবে যে হে আল্লাহ, কখনো যেন কিয়ামত প্রতিষ্ঠিত না হয়। মানে তার এই যে অবস্থা, এখানে যে শাস্তি, সে অনুভব করছে যে এখানে হলো এই শাস্তি, তাহলে সামনের দিকে আরো কত বড় শাস্তি, কিয়ামত হয়ে গেলে আরো কত কঠিন শাস্তি। সে দোয়া করবে যে হে আল্লাহ, কিয়ামত যেন কখনো না হয়। আর যে ভালো মানুষ, সে বলবে যে এখানে এই শান্তি, তাহলে আমার তো আরো বিশাল শান্তি সামনে আছে, অতএব তাড়াতাড়ি আমার কিয়ামত হয়ে যাক। এ হলো সেই খাবিস ব্যক্তি, যার খাবিস আমাল হবে, তার এই অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এ ধরনের ব্যক্তি ও এ ধরনের আমল থেকে হেফাজত করুন। এছাড়া আরো অনেকগুলি হাদিস নিয়ে এসেছেন এখানে এই কবরের আযাব সম্পর্কে, যে হাদিসগুলি সহিহ হাদিস। তাই এসব সহিহ হাদিসগুলি থেকে প্রমাণ করছে যে কবরের আযাব এটি কোনো কাল্পনিক কথা নয়, এটি একটি বাস্তব বিষয়। মানুষ সেটা দেখছে না, কিন্তু সেটি গায়েবী বিষয়। মানুষ দেখতেছে না, বুঝতেছে না, স্পর্শ করতে পারছে না, কিন্তু তাকে অন্তরে অনুভব করতে হবে যে এটি অবশ্যই সত্য। আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গায়েবী বিষয়ে যে খবর দিয়েছেন, সে খবর অবশ্যই আমরা বিশ্বাস করব, ঈমান আনব এবং সেই অনুযায়ী আমরা আমাদের জীবনের কর্মসূচি গ্রহণ করব। এটি হল প্রতিটি মুমিন ও মুসলিমের কর্তব্য। এই কবরের জীবন সম্পর্কে অনেকগুলি প্রশ্ন এসে যায়। প্রশ্ন হলো যে প্রশ্ন কিভাবে করা হবে, সেখানে কি রূহকে শুধু প্রশ্ন করা হবে না বডি সহ প্রশ্ন করা হবে? এর উত্তর অবশ্য আমরা সেই হাদিসে পেয়ে গেছি যে সেই রূহ তাকে ফেলে দেওয়া হবে, বা যদি ভালো মানুষ হয় তাহলে তার রূহ নিয়ে আসা হবে, নিয়ে আসা আবার তার বডিতে দেওয়া হবে। অতঃপর সেই ফেরেশতারা তাকে বসায় জিজ্ঞাসা করবেন। ফেরেশতারা যখন বসায় জিজ্ঞাসা করবেন, এর অর্থ হলো এই, তার বডি না হলে তো বসাতে পারবেন না, কি বসাবেন? তাহলে অবশ্যই তার রূহ এবং বডি, দেহ দুটো মিলেই অবস্থান হবে, সেই দুটো মিলিতে থাকবে। তবে এই ক্ষেত্রে একটি বিষয় রয়েছে, তা হলো মানুষের জীবনের সাধারণত তিনটা অবস্থান। এক হলো দুনিয়ার জীবন, দ্বিতীয় হলো আলামুল বারজাখ যেটা কবরের জীবন, তৃতীয় হলো আলাম যেটাকে দারুল কারার বলা হয়, মানে স্থায়ী জীবন যেটা। এই তিনটি জীবনে মানুষের রূহ এবং বডি, এই দুটির অবস্থানগুলি হলো, দুনিয়ার জীবনে মানুষের সাধারণত দেহ যেটা বডি, এই বডির উপরেই হলো সব শাস্তি এবং শান্তিগুলি বেশিরভাগ, রূহ তার সাথে সম্পৃক্ত হয়ে থাকে। আর কবরের জীবনে মানুষের রূহের উপরেই হলো বেশিরভাগ, তবে দেহ তার সাথে সম্পৃক্ত হয়ে থাকে। আর শেষ জীবন যেটা, সেখানে রূহ এবং দেহ দুটোই সম্মিলিতভাবে সবগুলি সুন্দরভাবে সবগুলি অনুভব করে থাকে বা উপলব্ধি করে থাকে বা আস্বাদ করে। এই হলো তিনটি অবস্থা। এছাড়া আরো অনেক হাদিস রয়েছে যে তার কবরের জীবনেও যে দেহের উপর আসবে। যেমন আরো এক হাদিসে আসছে, যখন ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে, সে যদি ভালো জবাব দিতে পারে তাহলে তার ভালো অবস্থান, আর যদি সে জবাব না দিতে পারে তাহলে সেই ফেরেশতা তাকে সেই লোহার হাতুড় দিয়ে এমন ভাবে আঘাত করবে, তার দেহ যেন ছিন্ন ভিন্ন বিক্ষিপ্ত হয়ে যাবে দূরে বহু দূর পর্যন্ত। সেটা তো বোঝা যাচ্ছে যে তার দেহের উপর আঘাত করা হবে, রূপটা অবশ্যই এবং দেহকেও। এরপরে আরো এখানে একটি প্রশ্ন দেখা দেয়, তাহলে যে মুনকার নাকিরের প্রশ্ন, এটি কি শুধু আমাদের উম্মতে, এই উম্মতের জন্য সীমাবদ্ধ না পূর্ববর্তী সকলের জন্য? এখানে হাদিসের কিছু শব্দের কারণে মানুষ, বিজ্ঞ সমাজ তারা বা বিদ্বানগণ তারা, মনীষীগণ বিভিন্ন মতভেদ প্রকাশ করেছেন। মূলত যেটি পাওয়া যায় তা হলো সেটি এই উম্মতের জন্য শুধু নয়, বরং বানি আদম যারা, তাদের সকলের জন্যই অবস্থা। এরপর একটি প্রশ্ন, তা হলো এই কবরের আযাব, কবরের যে শাস্তি, সে শাস্তিটি সেটি কি চিরস্থায়ী থাকবে না সেটি আবার শেষ হয়ে যেতে পারে? কিছুক্ষণ শাস্তির পর আবার শেষ হয়ে যাবে। সে শাস্তি হলো ব্যক্তি হিসাবে, যদি সে ব্যক্তি কাফের হয়ে থাকে একেবারেই, তাহলে তার শাস্তি কবরের আযাব যতক্ষণ কবরের জীবন হবে ততক্ষণ সে শাস্তি থাকবে। আর যদি সে ব্যক্তি কাফের নয়, কিন্তু ফাসিক বা ইত্যাদি মুমিন পর্যায়ে, মুমিনদের মধ্যে, কিন্তু সে খারাপ মুমিন, খারাপ কাজে সে বহু করেছে, তাহলে তার কাজ অনুযায়ী সে কবরের আযাব হবে, শাস্তি হবে। যখন এই কাজ তার শেষ হয়ে যাবে, কবরের আযাব তার বন্ধ হয়ে যাবে। এ সম্পর্কে যেটা আগে আমাদের অনেক আলোচনা হয়েছে।
এরপরে একটি প্রশ্ন এসে যায় যে এ রূহদের অবস্থান কোথায়? আমরা ওই হাদিস থেকে জানলাম যে রূহ সাধারণত দুই ভাগে বিভক্ত হচ্ছে। এক হচ্ছে কতক রূহ যেগুলি ভালো মানুষ, ইমানদার, তাদের রূহ থাকবে এল্লিনে তাদের রূহ থাকবে নয়, বরং এল্লিনে তাদের রূহগুলি তালিকাভুক্ত হবে, হয়ে আবার দুনিয়াতে ফিরে দেওয়া হবে। আর যেগুলি খারাপ তাদের সিজ্জিনি সেখানে তালিকাভুক্ত হবে, এরপরে তাদের দেহর কাছে আবার সে রূহ ফিরে দেওয়া হবে। মূলত এই রূহ এর অবস্থান কোথায় হবে? এই আলামুল বারজাখের সময়, অর্থাৎ মৃত্যু থেকে কিয়ামত প্রতিষ্ঠিত হওয়া এই সময়ের মধ্যে রূহগুলি কোথায়, কার রূহ কিভাবে থাকবে, এ প্রসঙ্গে কোন একটি জবাব নয়, বরং রূহগুলি এর বিভিন্ন অবস্থান, তার বিভিন্ন বৈশিষ্ট্য, সেই ব্যক্তির বৈশিষ্ট্য অনুযায়ী, ব্যক্তির সৎকর্ম ও অপকর্ম অনুযায়ী এবং সৎকর্মের কম বেশি হওয়া অনুযায়ী সেই রূহগুলির অবস্থান বিভিন্ন ক্ষেত্রে হয়ে থাকে। যেমন কতগুলি রূহ সেগুলি এরপরে আবার স্থান হবে, তাদের এল্লিনে স্থান হবে, যে সম্পর্কে অন্যান্য আরো হাদিসে এসেছে। এক। দ্বিতীয় হলো কতগুলি রূহ যেগুলি জান্নাতে পাখি, সেই পাখিগুলি বিচরণ করবে, পাখিগুলি চড়ে বেড়াবে, সেই পাখিগুলির সেই পেটের মধ্যে সেই কতগুলি রূহ এর স্থান হবে। সেটা হচ্ছে সাধারণত যারা শহীদ, তবে শহীদ হলো ওই শহীদগণ যেই শহীদগণ তারা বিশেষ করে আপনার সেই ঋণগ্রস্ত নয়। কারণ শহীদদের ক্ষেত্রে যে ব্যক্তি পুরাপুরি 100% ফিসাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আল্লাহর উদ্দেশ্যেই শহীদ শাহাদাত বরণ করেছে, সে ব্যক্তির তো এই সমস্ত প্রতিদান হবে। কিন্তু কেবলমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেই শহীদরা তারা জান্নাতে এভাবে স্থান পাবে, ইল্লা দাইন, তবে যে সমস্ত শহীদ তারা ঋণগ্রস্ত অবস্থায় শাহাদাত বরণ করেছে, যতক্ষণ না তার ঋণ পরিশোধ করা হবে ততক্ষণ পর্যন্ত সেই শহীদদের যে মর্যাদা এবং শহীদদের যে রূহ জান্নাতে সে পাখিদের পেটে অবস্থান করে ঘোরাফেরা করবে, সেই সুযোগ সে পাবে না। এ প্রসঙ্গে সহিহ হাদিস এসেছে। তৃতীয় বলা যায় এই রূহগুলির মধ্যে আবার কতগুলি রূহ সেগুলি সেই জান্নাতেও যেতে পারছে না বা কবরে পাচ্ছে না, সেখানে আবদ্ধ হয়ে অবস্থায় থাকবে। আবার কতগুলি রূহ সেগুলি তার কবরে আবদ্ধ হয়ে থাকবে। আবার কতগুলি রূহ ইয়াকুলু ফিল আরদে, মানে সেই জমিনে বিচরণ করবে, সেখানে আবদ্ধ হয়ে থাকবে। এ ধরনের আবার কতগুলি রূহ সেগুলি যেন আরেক শাস্তির কারখানায় বা ক্ষেত্রে সেখানে শাস্তি ভোগ করতেছে। যেমন যারা ব্যভিচারিণী তাদের সম্পর্কে যে হাদিসে এসেছে যে তাদের রূহগুলিকে এমন এক জায়গায় সেখানে শাস্তি দেওয়া হবে। আবার কতগুলি রূহ যেগুলি দেখা যায় যে ফি নাহারিদ দামি তাসবাহু ফিহি ওয়া তুলকিমু আল হিজারাতু, কতগুলি রূহ যেগুলি ওই রক্তের সমুদ্রে সেখানে হাবুডুবু খাবে, সেখানে যখন আবার সেই কিনারা আসতে চাইবে আবার তাকে বিশাল পাথর দিয়ে তাকে নিক্ষেপ করে আবার ভিতরের দিকে নিয়ে যাওয়া হবে। এই রূহগুলির অবস্থান বিভিন্ন ক্ষেত্রে থাকবে, কেউ শাস্তি হোক বা শান্তি হোক, এভাবেই অবস্থান করতে থাকবে আলামুল বারজাখের এই বিষয়। এ হলো কবরে আযাব সম্পর্কে সংক্ষিপ্ত বিষয়। এরপরে আরেকটি যে মূলনীতি, সেই মূলনীতিতে ইমাম সাহাবী রাহমাহুল্লাহ তিনি বলছেন যে ওয়াল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নিরান। কবর এই দুটি অবস্থান হতে পারে, হয় কবর সেটি হবে জান্নাতের একটি বাগিচা স্বরূপ, বাগিচার মধ্যে একটি বাগিচা স্বরূপ, অথবা জাহান্নামের একটি গর্তসমূহের একটি গর্ত স্বরূপ কবর হবে। সেটি তার ব্যক্তির অবস্থান অনুযায়ী, তার ঈমান এবং তার আমল অনুযায়ী কবরের অবস্থান হবে। এরপরেই 82 নম্বর মূলনীতিতে বলছেন ওয়া নুমিনু বিল বা'থি ওয়া জাযাইল আমালি ইয়াউমাল কিয়ামা ওয়াল 'আরদি ওয়াল হিসাবি ওয়া কিরাআতিল কিতাব ওয়াস সাওয়াবি ওয়াল 'ইকাবি ওয়াস সিরাতি ওয়াল মিজান। আমরা অনুরূপভাবে ঈমান আনব এর কবরের পরেই যে পুনরুত্থান ঘটবে সেই পুনরুত্থান সম্পর্কে, এবং সেই মানুষের প্রতি কিয়ামতের দিন তার আমল অনুযায়ী যে যা প্রতিদান দেওয়া হবে সেই প্রতিদানের দিবসের প্রতি ঈমান আনব। ওয়াল আরদি, এবং মানুষের সম্মুখে যে তার সেই আমল নামাগুলি এবং আমলগুলি উপস্থাপন করা হবে সেটার প্রতি ঈমান আনব। ওয়াল হিসাব, এবং মানুষের সকল কর্মের যে হিসাব নেওয়া হবে সেই হিসাবের প্রতি ঈমান আনব। ওয়া কিরাআতিল কিতাব, এবং মানুষকে যে তার আমল নামার কিতাবগুলি রেজিস্টারগুলি পড়তে দেওয়া হবে সেগুলি পড়তে পারবে বা পড়বে, এর প্রতি আমরা ঈমান আনব। ওয়াস সাওয়াবি ওয়াল 'ইকাব, সেই অনুযায়ী তার সওয়াব এবং শাস্তি সেগুলি হবে তার প্রতি ঈমান। ওয়াস সিরাত ওয়াল মিজান,
এবং সেই সিরাত যেটাকে পুল সিরাত বলে থাকি আমরা, সেই সিরাত ওয়াল মিজান এবং সেই মিজান, যে মিজানে পাল্লায় মানুষের ভালো এবং খারাপ মন্দ এই কর্মগুলি উপস্থাপন করা হবে, মাপ করা হবে, সেগুলির প্রতি আমরা ঈমান আনব। এ সম্পর্কে যেমন পুনরুত্থান, এ সম্পর্কেও অনেক কোরআন মাজিদে আয়াত এসেছে এবং হাদিসেও অনেক আলোচনা এসেছে, এবং বাকি সব বিষয়গুলি হিসাব, মিজান, কিতাব বা ইত্যাদি সব বিষয়গুলি কোরআন ও সহিহ হাদিসে এর বিস্তারিত বর্ণনা এসেছে, যেগুলি সম্পর্কে আমাদের অনেকেরই কিছুটা ধারণা রয়েছে। তাই সেই বিষয়গুলির প্রতিও একজন মুমিন তাকে অবশ্যই সেটার প্রতি পরিপূর্ণ ঈমান আনতে হবে। এরপরেই ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ যে মূলনীতিটি নিয়ে এসেছেন, সেই মূলনীতি হল ওয়াল জান্নাতু ওয়ান নার মাখলুকাতান, অর্থাৎ আলামুল বারজাখের অবস্থা শেষ হলো, এরপরে কিয়ামতের অবস্থান, সেই কিয়ামতের মধ্যে পুনরুত্থান দিয়ে শুরু হবে, এরপরে সেখানে ভালো মন্দের প্রতিদান হবে, সেখানে হিসাব হবে, সেখানে মিজান পাল্লার মানুষের ভালো মন্দ কর্মের মাপ করা হবে, সেখানে মানুষকে তার আমলনামা অনুযায়ী তার হাতে, ডান হাতে বা বাম হাতে দেওয়া হবে, পুল সিরাতের বিষয় ইত্যাদি সবগুলি শেষ হওয়ার পর সর্বশেষ ফাইনাল হলো জান্নাত এবং জাহান্নাম। তাই ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ তিনি নিয়ে আসছেন ওয়াল জান্নাতু ওয়ান নারু মাখলুকাতানি লা তাফনিয়ানি আবাদা ওয়া লা তাবিদানি, জান্নাত এবং জাহান্নাম দুটোই হলো মাখলুক, সেগুলি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টির মধ্যে জান্নাত এবং জাহান্নাম সেগুলি সৃষ্টি। তো জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি মাখলুক, এক্ষেত্রে সকলে একমত, কিন্তু জান্নাত এবং জাহান্নাম সেগুলি এখন কি সৃষ্টি করা হয়ে গেছে, না আল্লাহ রাব্বুল আলামিন সেই পুনরুত্থান দিবসের পরে সেগুলিকে সৃষ্টি করবেন? এ প্রসঙ্গে বিভিন্ন দল বিভিন্ন রকমের মতামত ব্যক্ত করেছে। কেউ বলছে যে সেগুলি আল্লাহ রাব্বুল আলামিন এখনো সৃষ্টি করেননি, বরং সেগুলি সৃষ্টি করবেন যখন সেই ফুৎকার দেওয়া হবে, সর্বশেষ ফুৎকার দেওয়ার পরে সবকিছু ধ্বংস হয়ে যাবে, তারপরে সেই জান্নাত এবং জাহান্নামকে সৃষ্টি করবে। কারণ শেষ ফুৎকারে সবকিছু যদি ধ্বংস হয়ে যায়, তাহলে সবকিছুর মধ্যে জান্নাত এবং জাহান্নাম সেগুলি ধ্বংস হয়ে যাবে, তাহলে জান্নাত এবং জাহান্নাম সেগুলি নষ্ট হয়ে যাবে, আবার সেগুলিকে তৈরি করতে হবে। তাহলে দ্বিতীয়বার তৈরি করার কি প্রয়োজনটা? অনর্থক। তাহলে অতএব জান্নাত এবং জাহান্নাম সেগুলি সৃষ্টি হয় নাই, এখন উপস্থিত নাই। আবার কেউ বলছেন যে জান্নাত এবং জাহান্নাম, এই জান্নাত এবং জাহান্নামের অবস্থান তো বা আশ্রয় স্থান তো, মানে সেগুলির থাকার জায়গাটা তো বিশাল জায়গা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সম্পর্কে বলছেন ওয়া আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, জান্নাতের যে পরিধি সেটা হলো আসমান সমূহ, জমিন সমূহের পরিধির সমানই হলো জান্নাতের পরিধি। তাহলে আসমান এবং জমিন সমূহের সমান যদি জান্নাতের পরিধি হয়, তাহলে এই আসমান জমিন থাকা অবস্থায় জান্নাত কোথায় থাকবে? ইত্যাদি কাল্পনিক তাদের বা অযৌক্তিক যুক্তির আলোকে এই সমস্ত তারা বিভিন্ন রকমের বক্তব্য দিয়ে থাকেন। মূলত কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আমরা বলবো, বা আহলে সুন্নাহ ওয়াল জামাআতের যেটি আকীদা বিশ্বাস, তা হলো জান্নাত এবং জাহান্নাম সে দুটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, এবং সেই দুটি সৃষ্টি অলরেডি প্রস্তুত, সেগুলি সৃষ্টি করেই আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। কারণ জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যেগুলি শব্দ ব্যবহার করেছেন, আল্লাহ বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাতের কথা বলছেন। জান্নাত উইদ্দাত মানে তৈরি করা হয়ে গেছে, বাকি নাই তৈরি করা, তৈরি করতে হবে এমন নয়, তৈরি করা হয়ে গেছে, অলরেডি রেডি, সেটা লিল মুত্তাকিন। অন্যভাবে জাহান্নাম সম্পর্কে বলছেন উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য সেই জাহান্নাম রেডি করা হয়ে গেছে। তো কোরআন এবং হাদিস সেগুলি প্রমাণ করছে সেগুলি উপস্থিত, সেগুলি তৈরি হয় না। লা তাফনিয়ানি আবাদা, সেই জান্নাত এবং জাহান্নাম সেই দুটি কখনো শেষ হবে না, জান্নাত এবং জাহান্নাম শেষ হবে না। আমরা জানি যে আয়াতগুলির মধ্যে এসেছে যে সেখানে বলা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো কিছুই স্থায়ী থাকবে না, সবকিছু শেষ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, যা কিছু রয়েছে সব ফান মানে ফানা হয়ে যাবে, শেষ হয়ে যাবে।
আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত। তাহলে এই জান্নাত এবং জাহান্নাম সে দুটি শেষ হবে না, এর অর্থ কি? সে দুটি শেষ হবে না এর অর্থ হল আল্লাহ রাব্বুল আলামিন যখন, আল্লাহ রাব্বুল আলামিন যেমনই ভাবে তিনি ওয়াল আউয়াল ওয়াল আখিরু, তিনি হলেন সর্ব আউয়াল, তিনি হলেন সর্বশেষ। তো সেই দৃষ্টিকোণ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সমান জান্নাত এবং জাহান্নাম শেষ পর্যায়ে শেষ পর্যন্ত থাকবে, এটা কথা নয়। কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষদেরকে কিয়ামতের ফয়সালা হবে, জান্নাতীদেরকে জান্নাতে, জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দেবেন। দেওয়ার পরে যেটি হাদিসে এসেছে, জান্নাত এবং জাহান্নাম উভয়ের মাঝে মৃত্যু বলতে যে একটা বিষয় বা একটা জিনিস, সেটাকে সেখানে কোরবানি করে দেওয়া হবে, সেটা শেষ ঘটিয়ে দেওয়া হবে। মানে এরপর আর মৃত্যু বলতে কিছু নেই। তাহলে চিরস্থায়ীভাবে জান্নাতে যারা জান্নাতে থাকবে এবং জাহান্নামী যারা তারা জাহান্নামে থাকবে। সুতরাং জান্নাতি এবং জাহান্নামী তারা চিরস্থায়ী কিভাবে থাকবে যদি জান্নাত এবং জাহান্নাম চিরস্থায়ীভাবে না থাকে? অতএব আহলে সুন্নাহ ওয়াল জামাত বিশ্বাস করে থাকে কোরআন এবং হাদিসের দলিলের আলোকে জান্নাত এবং জাহান্নাম অন্যান্য সবকিছু শেষ হয়ে গেলেও, অন্যান্য সবকিছু শেষ হয়ে যাবে কিন্তু এই দুটি শেষ হবে না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন, এজন্য বলা হয় যে আল্লাহ রাব্বুল আলামিন যখন সবকিছু ধ্বংস করে দেবেন তখন বাকি থাকবে কেবলমাত্র সেগুলি যেগুলি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করবেন না, ধ্বংস করতে চাইবেন না, সেগুলি বাকি থাকবে। তো সেই বাকি থাকার মধ্যেই হলো জান্নাত এবং জাহান্নাম। জাহান্নাম চিরস্থায়ী থাকবে, জান্নাত যেমন চিরস্থায়ী থাকবে, জাহান্নাম চিরস্থায়ী থাকবে। জাহান্নাম চিরস্থায়ী থাকবে, এখানে আহলে সুন্নাহ ওয়াল জামাত অনেকেই জাহান্নামকে দুই ভাগে বিভক্ত করেছে। এক জাহান্নাম সেটা শেষ হয়ে যাবে, চিরস্থায়ী থাকবে না। আরেক জাহান্নাম সেটা চিরস্থায়ী থাকবে। যে জাহান্নাম চিরস্থায়ী থাকবে না, শেষ হয়ে যাবে, সেটা হলো যারা ঈমানদার। এই ঈমানদারদের মাঝে যারা অপরাধী, তাদেরকেও কিয়ামতের মাঠে যখন ফয়সালা হবে, সে ফয়সালার পর অপরাধী ঈমানদারদেরকেও জাহান্নামে দেওয়া হবে। কিন্তু তাদের অপরাধ অনুযায়ী তাদের জাহান্নামে অবস্থান হবে। যখনই তাদের অপরাধ মোচন হয়ে গেল, জাহান্নাম থেকে বের করে নেওয়া হবে, তাদের জাহান্নাম শেষ হয়ে যাবে। আর যারা চিরস্থায়ী কাফের, একেবারে কাফের চিরস্থায়ী জাহান্নামী, তাদেরকে যে জাহান্নামে দেওয়া হবে সেই জাহান্নাম কখনো শেষ হবে না, চিরস্থায়ী হয়ে থাকবে। এই জন্য বলা হয় যে জাহান্নাম এটি হলো দুই প্রকার। একটি হলো জাহান্নাম শেষ হয়ে যাবে, আরেকটি হলো শেষ হবে না। যেটি শেষ হয়ে যাবে সেটি হলো ঈমানদার অপরাধীদের জন্য যে জাহান্নাম, সেই জাহান্নাম। তারপরে বলছেন যে ফাইন্নাল্লাহা তাআলা খালাকাল জান্নাতা ওয়ান নারা ক্বাবলাল খালকি। আল্লাহ রাব্বুল আলামিন, আহলে সুন্নাহ ওয়াল জামাত যেটা বিশ্বাস করে থাকে যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নাম, জান্নাতবাসী ও জাহান্নামবাসীদেরকে সৃষ্টি করার পূর্বেও সেগুলিকে সৃষ্টি করে রেখেছেন। ওয়া খালাকা লাহুমা আহলা, এবং জান্নাত ও জাহান্নামবাসীদেরকেও যেটা যে অধিকারী হবে সেই তাদেরকে সৃষ্টি করেছেন। ফামান শাআ মিনহুম ইলাল জান্নাতি ফাদলাম মিনহু, আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে জান্নাতি করেছেন সেটা তার একমাত্র অনুগ্রহ, বিশেষ অনুগ্রহেই। ওমান শাআ মিনহুম ইলান নারি আদলাম মিনহু, আর যাকে আবার জাহান্নামী করেছেন সেটি আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি জুলুম করেছেন এ নয়, বরং আল্লাহর ন্যায় বিচার অনুযায়ী তাদেরকে জাহান্নামী করেছেন। ওয়া কুল্লু ইয়ামালু লিমা কাদ ফুরিগা লাহু, আর সকলের জন্যই তার তাকদীরে যেটা আছে সেই অনুযায়ী আমল করবে, সেই অনুযায়ী তার শেষ অবস্থান হবে। ওয়াসাইরুন ইলা মা খুলিকা লাহ, আর যার জন্য যে উদ্দেশ্যে তাকে সৃষ্টি করা হয়েছে সেদিকে সে চলতে থাকবে। এরপরে শেষ মূলনীতিতে বলছেন যে ওয়াল খায়রু ওয়াশ শাররু মুকদ্দারান আলাল ইবাদ, আর বান্দাদের কল্যাণ অকল্যাণ সেগুলি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন, যেটি তাকদীর এর সাথে সম্পৃক্ত। এই তাকদীরের বিষয়ে আমরা পূর্বেই বিস্তারিত অনেক আলোচনা করেছি। এরপরে ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ মূলনীতিতে যেটি বলছেন 85 নম্বর মূলনীতি হলো ওয়াল ইসতিতাআ আল্লাতী ইয়াজিবু বিহা আল ফি'ল মিন নাহবি আত-তাওফীক আল্লাযী লা ইয়াজুযু আন ইউসাফা আল মাখলুক বিহি মা আল ফি'ল। ইসতিতাআ মানুষের সাধ্য, সামর্থ্য ও সক্ষমতা। এই সাধ্য, সামর্থ্য ও সক্ষমতা এটি হলো দুই ভাগে বিভক্ত। একটি হচ্ছে মানুষ কোনো একটি কাজ করবে, সেই কাজ
শুরু করার পূর্বেই তার এই সামর্থ্য বা সক্ষমতা বা শক্তি থাকতে হবে। এ হলো এক। আরেকটি হচ্ছে যখন কাজটা শুরু করেছে সেই শুরু করা অবস্থায় সুস্থতার সাথে, সুন্দরভাবে, সক্ষমতার সাথে, সামর্থ্যের সাথে সে করে যাচ্ছে। একটি হচ্ছে কাজের পূর্বেই, আরেকটি হচ্ছে কাজের সাথে। এই দুটি হলো মানুষের মাঝে যে সক্ষমতা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেটিকে লক্ষ্য করে সম্বোধন করেছেন মানুষকে, যেমন আল্লাহ বলছেন লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ রাব্বুল আলামিন কারো সাধ্যের বাইরে কারো উপর কিছু চাপায় দেননি। তার সাধ্যে যেটুকু রয়েছে সেটুকুই সে করবে, এতটুকুই ইসলামে তাকে দেওয়া হয়েছে। এই হলো সামর্থ্য। এই সামর্থ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার ফেলের পূর্বে, মানে মানুষের কাজের পূর্বে যে সামর্থ্য সেটার কথা এখানে বলা হচ্ছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে যে নির্দেশ দিচ্ছেন, যেমন ওয়াত্তাকুল্লাহা মাস্তাতা'তুম, তোমরা আল্লাহকে মেনে চলো, আল্লাহকে ভয় করে চলো যতটুকু তোমাদের পক্ষে সম্ভব। সেটা হচ্ছে কাজের মধ্যে। তাই আহলে সুন্নাহ ওয়াল জামাআহ এর বিপরীত দল যেগুলি রয়েছে, সে কাদেরিয়া এবং মুতাজিলা, তারা এই সামর্থ্য ও সক্ষমতা নিয়ে বিভিন্ন রকমের মতামত ব্যক্ত করেছে। আহলে সুন্নাহ ওয়াল জামাআহ বিশ্বাস করে থাকে যে মানুষের এই সামর্থ্য ও সক্ষমতা ও ক্ষমতা এটি হলো দুই প্রকার। একটি হচ্ছে কাজের পূর্বে, আরেকটি হলো কাজের সাথে। তো কাজের পূর্বে যেটা, সেটাকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কাজের নির্দেশ দিয়েছেন। যেমন হজের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যে ব্যক্তির পক্ষে সম্ভব সে হজ সম্পাদন করা, এই সামর্থ্য রয়েছে, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই হজের বিধান দিয়েছেন। আবার কতগুলি দেখা গেছে, তাহলে এটা হচ্ছে মানুষের কাজের পূর্বের সামর্থ্য বা সক্ষমতার কথা বলা হচ্ছে। আবার কতগুলি সেটা হচ্ছে যে কাজের পূর্বে নয়, যখন কাজ শুরু করবে সেই মুহূর্তে তার সেই সামর্থ্য সক্ষমতা দরকার, কিন্তু সেটাও যদি তার মাঝে আবার হারিয়ে যেতে পারে অবস্থা ভেদে। যেমন রমজানের রোজা ফরজ, রমজানের রোজা এখানে কোনো রকমের অপশন নাই যে অমুকের সামর্থ্য এই হলে তা না, বরং রমজানের রোজা প্রতিটি মুসলমানের উপরেই, গরিব ধনী সকলের উপরে ফরজ। কিন্তু যখন পালন করতে যাবে ওই মুহূর্তে যদি সে শারীরিক অক্ষম হয়ে থাকে, বায়ী হয়ে থাকে, তখন তার সে ভিন্ন অবস্থা। তাই আহলে সুন্নাহ ওয়াল জামাআহ এই দুই সামর্থ্য ও সক্ষমতা বিশ্বাস করে থাকে। এরপর ইমাম তাহাবী রাহমাহুল্লাহ যে মূলনীতি বলছেন সেটি হচ্ছে ওয়া আফআলুল ইবাদি হিয়া খালকুল্লাহি ওয়া কাসবুম মিনাল ইবাদি ওয়া আফআলুল ইবাদ, বান্দার যে কৃতকর্ম রয়েছে, এই বান্দার যে কাজগুলি করে যাচ্ছে সে, এই কাজগুলি একজন হলো কর্তা, আরেকজন হলো স্রষ্টা। তো আহলে সুন্নাহ ওয়াল জামাআত বিশ্বাস করে যে বান্দা সে নিজেই এই কাজগুলির কর্তা, সরাসরি সে এটাকে সম্পাদন করছে, আর এই সবগুলির মূল স্রষ্টা হলেন আল্লাহ রাব্বুল আলামিন। এটা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাআতের বিশ্বাস। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে সুযোগ না দেন, তাহলে কোনো ব্যক্তির পক্ষে সামনে কোনো অগ্রসর হওয়ার সুযোগ নেই, পারবে না, অক্ষম সে। তাই সবগুলির মূল স্রষ্টা হলেন আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু এর মাঝেও বান্দাকে সে তার একজন এই কাজগুলির সম্পাদনকারী কর্তা, সেই হিসাবে তাকে আবার কিছুটা সুযোগ দেওয়া হয়। তো এই ক্ষেত্রে আহলে সুন্নাহ ওয়াল জামাআতের বিশ্বাস হলো যে বান্দা যত কিছু করছে সেগুলির কর্তা হলো সরাসরি বান্দা, কিন্তু সবগুলির স্রষ্টা হলেন আল্লাহ রাব্বুল আলামিন। অপরপক্ষে যারা আহলে সুন্নাহ ওয়াল জামাআতের বিরোধী, তারা উল্লেখযোগ্য হলো দুটি দল। এক হলো জাবরিয়া। সেই জাবরিয়া যারা, তারা বলে থাকে যে না, বান্দা এ কিছুই না, এ কর্তাও না, বরং এগুলির কর্তা তিনি হলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কর্তা। বান্দা সে একজন কাঠের পুতুলের মতো, তার করার কিচ্ছু নেই। আল্লাহ যেগুলি তাকে লিখে রেখেছেন, যেগুলি নির্ধারণ করে দিয়েছেন, সেগুলি সে করে যাচ্ছে। আর কোন রকমের এখানে স্বাধীনতা, সুযোগ, ইচ্ছা রাখা হয় নাই, সব সে করে যাচ্ছে, করে যাচ্ছে। এটা হলো জাবরিয়াদের কথা। আবার কাদেরিয়া যারা, তাদের কথা হলো যে না, আল্লাহ রাব্বুল আলামিনের এখানে কিছুই হাত নেই,
মানুষ যা করে যাচ্ছে সম্পূর্ণ তার নিজের সেই কর্তা, সেই এর স্রষ্টা। আল্লাহর এখানে কোনো অধিকার নেই, আল্লাহর এখানে কোনো ভূমিকা নেই, আল্লাহর এখানে কোনো কর্তৃত্ব নেই। এটা হলো তাদের বিশ্বাস। এই জন্য কাদেরিয়া যারা, তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাজুস, তাদেরকে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজুসু হাদিহিল উম্মাহ, এরা হলো এই উম্মতের মাজুস, মানে অগ্নি পূজক তাদেরকে বলা হয় কাদেরিয়া। কেন বলেছেন? এজন্য বলা হয়েছে যে মাজুসি যারা, অগ্নি পূজক যারা, তারা বিশ্বাস করে, তাদের বিশ্বাস হলো পৃথিবীতে যত কিছু ঘটতেছে সেগুলি দুই ভাগে বিভক্ত। এক হলো কল্যাণ আর হলো অকল্যাণ। তো কল্যাণ এগুলির স্রষ্টা হলো নূর, আলো, আর অকল্যাণ এগুলির স্রষ্টা হলো জুলমা, অন্ধকার। তারা আল্লাহ রাব্বুল আলামিনকে স্রষ্টা বলে মনে করে না, এগুলিকে স্রষ্টা দুইজন মনে করে। এক হলো আলো, নূর, সেগুলি হলো কল্যাণের স্রষ্টা, আর হলো জুলমা, অন্ধকার, সেটি হচ্ছে অকল্যাণ, তারা সেগুলির স্রষ্টা। যেহেতু কাদেরিয়া তারা বিশ্বাস করে যে মানুষের যে সমস্ত কৃতকর্ম সেগুলির স্বয়ং মানুষই নিজেই হলো কর্তা এবং সেই স্রষ্টা, আল্লাহর এখানে কোনো হাত নেই, কোনো ভূমিকা নেই। তাই আল্লাহর সাথে মানুষকেও তারা এখানে স্রষ্টা বানায়, যে আল্লাহর শরীক করে থাকে। মূলত আহলে সুন্নাহ ওয়াল জামাআহ তারা এক্ষেত্রে বিশ্বাস করে যে না, আল্লাহ রাব্বুল আলামিন, জাবরিয়া তারা যেমন বিশ্বাস করতেছে যে আল্লাহ এখানে মানুষকে বাধ্য করেছেন, মানুষের কোনো স্বাধীনতা নেই, কোনো এখতিয়ার নাই, সে আল্লাহর নির্দেশে বা আল্লাহর মানে চাপেই, সেই নির্ধারণেই শুধু করে যাচ্ছে। অবশ্য আমরা এগুলি তাকদীরের বিষয়ে সব আলোচনা করেছি এর পূর্বেও। এটা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ বলে না, বরং আহলে সুন্নাহ ওয়াল জামাআহ বলতেছে যে না, মানুষ যেটা করতেছে এর স্বয়ং সরাসরি যে কর্তা সেটা হচ্ছে মানুষ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এই স্বাধীনতা দিয়েছেন। তাই উদাহরণস্বরূপ তার সামনে যখন খাওয়া উপস্থাপন করা হয়, কোনটা ঝাল, কোনটা টক, কোনটা মিষ্টি, সে একটাকে বেছে নিয়ে খেতে পারে। তাকে বাধ্য করা হয়নি যে তুমি টকটা খাইতেই হবে তোমাকে, তাকে বলা হয়নি মিষ্টিটা শুধু খাইতেই হবে। সেখানে তাকে স্বাধীনতা দেওয়া হয়েছে, যার সুযোগ রয়েছে যে সে মিষ্টিটা ইচ্ছা করলে খাইতে পারে, ঝালটা ইচ্ছা করলে খাইতে পারে, টক ইচ্ছা করলে খাইতে পারে। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে কি করা হয়েছে, এতটুকু স্বাধীনতা দেওয়া হয়েছে, সে ভালো মন্দ বেছে নিয়ে একটা করবে। তাই আহলে সুন্নাহ ওয়াল জামাআত বলে, তাই সরাসরি কর্তা যে সে হলো মাখলুক অর্থাৎ বান্দা, আর এই সব কিছুর যিনি স্রষ্টা তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা। এরপরের মূলনীতি যেটি ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ বলছেন, ওয়ালাম ইউকাল্লিফহুমুল্লাহ তাআলা ইল্লা মা ইউতিকুন, অর্থাৎ বান্দা সে যা কিছু করছে এর কর্তা সে ঠিকই এবং আল্লাহ নির্ধারণ অনুযায়ী করতেছে, কিন্তু ওয়ালাম ইউকাল্লিফহুমুল্লাহ তাআলা ইল্লা মা ইউতিকুন, সে যেটা সক্ষম নয় সেটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাধ্য করে করাচ্ছেন এমন কোনো নয়। ওয়ালা ইউতিকুন ইল্লা মা কাল্লাফাহু ওয়া হুয়া তাফসীর, এটাই হলো একটা তাফসীর। আমরা যে কথাটি বা যে দোয়াটি পড়ি সব সময় তা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর অর্থ হলো এই, নাকুলু লা হিলাতা লি আহাদিন ওয়ালা হারাকাতা লি আহাদিন আম মা'সিয়াতিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর সংক্ষিপ্ত অর্থ আমরা করে থাকি যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারো কোনো শক্তি সামর্থ্য নেই। এর সঠিক অর্থ হলো এই, ব্যাখ্যা সহ অর্থ, লা হাওলা খারাপ থেকে বিরত রাখার কারো সামর্থ্য নেই, কারো ক্ষমতা নেই, ইল্লা বিল্লাহ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। ওয়ালা কুওয়াতা আবার ভালো কাজ করার মতো সুযোগ দেওয়ার কারো ক্ষমতা নেই, ইল্লা বিল্লাহ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তো এটা সঠিক ব্যাখ্যা এভাবে বলা হয় যে লা হিলাতা লি আহাদিন ওয়ালা হারাকাতা লি আহাদিন আম মা'সিয়াতিল্লাহ ইল্লা বিমাউনাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য সহযোগিতা ছাড়া কোন ব্যক্তির পক্ষে কখনো অন্যায় অপকর্ম থেকে বিরত থাকা সম্ভব নয়। ওয়ালা কুওয়াতা লি আহাদিন ইল্লা আলা ইকামাতি তাআতিল্লাহি ওয়া সাবাতা আলাইহা ইল্লা বিতাওফিকিল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক ছাড়া কোন ব্যক্তির পক্ষে আবার ভালো কর্মে লিপ্ত হওয়া, ভালো কর্মে ব্যস্ত হওয়াটাও সম্ভব নয়। অর্থাৎ
যেমনইভাবে মানুষ নিজে সে করতেছে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সহযোগিতা এবং তৌফিক ছাড়া খারাপ থেকেও বিরত থাকা সম্ভব নয় এবং ভালো কাজেও লিপ্ত হওয়া সম্ভব নয়। অতএব মানুষ তারও এখানে রয়েছে হাত এবং আল্লাহ রাব্বুল আলামিন তারও সেখানে রয়েছে ভূমিকা। এরপরে মূল্যটি বলছেন যে ওয়াকুল্লু শাইইন ইয়াজরি বিমাশিআতিল্লাহি তাআলা ওয়া ইলমিহি ওয়া কাদাইহি ওয়া কাদারিহি, আর সব কিছুই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা অনুযায়ী, তার জ্ঞান অনুযায়ী এবং তার সিদ্ধান্ত ফয়সালা অনুযায়ী সব ঘটতেছে। গালাবাত মাশিআতুহু আল মাশিআত কুল্লিহা, সকলের ইচ্ছা থাকলেও সব ইচ্ছার উপরে বড় ইচ্ছা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা, আর অপর দিক হলো আল্লাহর ইচ্ছার উপরে অন্য কারো ইচ্ছা নেই। ওয়াগালাবা কাযাউহু আল হিয়ালা কুল্লাহা, আর কার কি চক্রান্ত, কার কি কত রকমের ষড়যন্ত্র, সব কিছুই হতে পারে না আল্লাহ রাব্বুল আলামিনের সেই ফয়সালা বা সিদ্ধান্ত ছাড়া। ইয়াফআলু মা ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন যাই ইচ্ছা করেন তাই তিনি করেন। ওয়া হুয়া গায়রু যালিমিন আবাদা, আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্বীয় কর্মে যেগুলি তিনি করছেন, যেগুলি তিনি ঘটাচ্ছেন, যেগুলি তিনি সৃষ্টি করছেন, এক্ষেত্রে তিনি কখনো জালেম নন। তাই লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, আল্লাহ রাব্বুল আলামিন এটা কেমন করলেন, এটা কেন করলেন, এটা কিভাবে করলেন, এই ধরনের কোনো জিজ্ঞাসা আল্লাহকে করার কোনো সুযোগ নেই, বরং মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, সেটি হলো বিষয়। এ বিষয়ে আমাদের তাফসীর সম্পর্কেও পূর্বে আলোচনা হয়ে গেছে। এরপরেই ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ যে মূলনীতি নিয়ে এসেছেন সেটি হচ্ছে ওয়াফি দুআইল আহইয়াই ওয়া সাদাকাতিহিম লিল আমওয়াত, ওয়াফি দুআইল আহইয়াই ওয়া সাদাকাতিহিম লিল আমওয়াত, মানুষ জীবিত ও মৃত দৃষ্টিকোণ থেকে দুইভাগে বিভক্ত। এক শ্রেণী জীবিত, আরেক শ্রেণী হলো মৃত, যারা মৃত্যুবরণ করছে। যারা মৃত্যুবরণ করেছে তারা জীবিত থাকা অবস্থায় যার পক্ষে যা সম্ভব সেটাই করেছে, কিন্তু মৃত্যুবরণ করার পর তাদের আমলগুলি সব বন্ধ হয়ে গেছে, যেমন এভাবে আমরা হাদিস থেকে জানি। তবে কয়েকটি পথ রয়েছে, সে পথগুলির মধ্যে একটি হলো দোয়া। যারা মৃত ব্যক্তি এরা যদি যারা জীবিত ব্যক্তি এরা যদি মৃতদের জন্য দোয়া করতে থাকে, সেই দোয়া তাদের কাছে পৌঁছে। এখানে কোনো শর্ত নাই যে জীবিত ব্যক্তি সেই মৃত ব্যক্তির ওয়ারিস বা নিকটতম হতে হবে বা বন্ধু হতে হবে বা আর কিছু হতে হবে, এটা কোনো শর্ত নাই। বরং একটি শর্ত, সেটি হচ্ছে মৃত ব্যক্তি যদি মুসলিম হয় আর জীবিত ব্যক্তি যদি মুসলিম হয়, তাহলে এক মুসলিমের দোয়া আর এক মৃত মুসলিমের জন্য কার্যকর। ওয়া সাদাকাতিহিম লিল আমওয়াত, অনুরূপভাবে জীবিত ব্যক্তি যারা, এই জীবিত ব্যক্তি যদি সেই মৃত ব্যক্তিদের পক্ষ থেকে সদকা করে থাকে, তাহলে সেই সদকা এতে মৃত ব্যক্তি যারা তারা উপকৃত হবে। মৃত ব্যক্তিরা জীবিত ব্যক্তিদের সদকা দিয়ে উপকৃত হবে, এখানে দুই ধরনের হতে পারে। এক হলো সেই মৃত ব্যক্তিরা, মানে এক হলো এক সদকা যেখানে জীবিত ব্যক্তিরা করতেছে ঠিকই, কিন্তু মৃত ব্যক্তিদেরও কিছু সেখানে অংশ রয়েছে। তাহলে সে জীবদ্দশায় ওসিয়ত করে গেছে বা বলে গেছে বা এই ধরনের কিছু মাল রেখে গেছে যে এটা আমার মৃত্যুর পরে আমার পক্ষ থেকে সদকা করা হবে বা ইত্যাদি, এই দৃষ্টিকোণ থেকে হতে পারে। আর একটা যেটা মৃত ব্যক্তি কোনো কিছুই বলবে না, তার অর্থ দিয়েও নয়, অন্যের অর্থ থেকে হতে পারে। তো মৃত ব্যক্তির পক্ষ থেকে সদকা করা, যদি মৃত ব্যক্তির সেখানে অংশ হয়ে থাকে তাহলে সেটা কোনো অসুবিধা নেই। সেটা তার নিজস্ব ছেলে মেয়ে, নিজস্ব রক্ত সম্পর্কীয় তারা করতে পারে এবং অন্যরাও সেটাকে বাস্তবায়ন করতে পারে, এতে তারা উপকৃত হবে। কিন্তু যদি মৃত ব্যক্তি সে এ ধরনের কোনো অংশগ্রহণ না করে থাকে, তাহলে এক্ষেত্রে যেটা হাদিস থেকে পাওয়া যায় তা হলো মৃত ব্যক্তির সন্তানেরা, তারা যদি জীবিতরা মৃত ব্যক্তির পক্ষ থেকে নিজেদের সম্পদ থেকে দান সদকা করে থাকে, তাহলে এর সওয়াব তারা পেয়ে থাকে। মৃত ব্যক্তি অন্যান্য জীবিতদের অন্যান্য ইবাদতের সওয়াব পাবে কিনা, ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ
তিনি এখানে দুটি জিনিস উল্লেখ করেছেন, এক হলো দোয়া আর এক হলো সাদকা, যে দুটির সপক্ষে মূলত কোরআন এবং সহিহ হাদিসে সুস্পষ্ট প্রমাণ রয়েছে। আর অন্যান্য যদি ইবাদত হয়ে থাকে, সেই অন্যান্য ইবাদতগুলি সেগুলির হুকুম হল, এই অন্যান্য ইবাদতগুলি কতগুলি রয়েছে যেগুলি দৈহিক ইবাদত। সেই দৈহিক ইবাদতের মধ্যে যেমন রোজা, সিয়াম, সালাত এবং হজ, এই সমস্ত ইবাদতগুলির মধ্যে হজ, এটা যদি সেই মৃত ব্যক্তি তার জীবদ্দশায় সে পালন না করে থাকে, তারপর ফরজ হয়েছিল পালন করতে পারেনি, তাহলে তার মৃত্যুর পরে তার পক্ষ থেকে তার সম্পদ দিয়ে অন্যের জন্য, বিশেষ করে তার ছেলে মেয়ে, তাদের উপর দায়িত্ব হলো সেটাকে পালন করা। এটাকে যখন পালন করবে, সে পালনের ক্ষেত্রে কতগুলি শর্ত রয়েছে হজ সম্পাদনের জন্য। যদি নিজস্ব ছেলে মেয়ে ওইভাবে না করতে পারে, তাহলে অন্যজন করে দেয়, তাহলে সেটা জায়েজ হবে অন্যরা ওই মৃত ব্যক্তির পক্ষ থেকে সে হজ সম্পাদন করে দিলে, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা অনুমতি দিয়েছেন এবং শরীয়ত সম্মত সেটা যাবে। রোজা, সিয়াম, সিয়ামের ক্ষেত্রে নিয়ম হলো, সিয়াম কোন নফল সিয়াম মৃত ব্যক্তির পক্ষ থেকে করা যায় নাই, কিন্তু যদি কোনো ব্যক্তি মৃত্যুর পূর্ব মুহূর্তে বা মৃত্যুর আগে তার উপর রমজানের রোজা ফরজ ছিল অথবা কোনো মানতের রোজা ফরজ ছিল, কিন্তু সেগুলি পালন করতে পারেনি, এই অবস্থায় মারা গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আলাইহি সিয়ামু ইয়াসুমু মান আলাইহি সিয়াম মান মাতা ওয়া আলাইহি সিয়ামু সিয়ামুন ইয়াসুমু আনহু ওয়ালিয়ুহু, মান মাতা ওয়া আলাইহি সিয়ামুন ইয়াসুমু আনহু ওয়ালিয়ুহু, যে ব্যক্তি তার উপর রোজা রেখে সে মারা গেছে, তাহলে তার ওয়ালি যারা ছেলে মেয়ে, এরা তার পক্ষ থেকে সে রোজাগুলি পালন করতে পারবে, সেটা শারীরিক ইবাদত। এটা হচ্ছে অবশ্যই হতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়া আলাইহি সিয়াম, তার উপর সিয়াম অপরিহার্য ছিল, যেটা হতে পারে রমজান এর রোজা অথবা হতে পারে কোনো মানত করা রোজা, তাহলে সেটা তার পক্ষ থেকে, মৃত ব্যক্তির পক্ষ থেকে জীবিত তার ওয়ালি যারা, তারাই শুধু সেটা পালন করতে পারবে। আর অন্যান্য ইবাদতগুলি যেমন সালাত, সালাত কখনো মৃত ব্যক্তির পক্ষ থেকে কোনো জীবিত ব্যক্তি সালাত আদায় করতে পারবে না, এমনকি কোনো এক জীবিতর পক্ষ থেকে আরেক জীবিত তাও নয়, মৃত নয়। আর অন্যান্য ইবাদত যেমন কিরাআতুল কোরআন, কোরআন তেলাওয়াতের হুকুম, কোরআন তেলাওয়াত সেটাও একই অবস্থা। এ সম্পর্কেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবায়ে কেরামদের থেকেও কোনো আমল নেই যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোনো জীবিতরা কোরআন তেলাওয়াত করলে সেই সওয়াব সেই মৃত ব্যক্তি পাবে, এরকম কোনো সরাসরি কোনো দলিল নেই, কোনো প্রমাণ নেই। তাই প্রচলিত সমাজে যে কোরআন খতমের ব্যবসা, এটা একটা ছলনা ছাড়া আর কিছুই বলা যায় না, যেহেতু কোরআন ও সহিহ হাদিস প্রমাণ করে না যে তার কাছে এটা পৌঁছবে। তবে যদি কোনো তার সন্তান করে থাকে, তাহলে কি তার সন্তান যদি, মৃত ব্যক্তির সন্তান ছেলে বা মেয়ে যদি কোরআন তেলাওয়াত করে থাকে, শুধু তাদের কোরআন তেলাওয়াত নয়, বরং মৃত ব্যক্তির যদি সন্তান যত রকমের সৎ ইবাদত করবে, সব সৎ ইবাদতের অংশ সওয়াব সেই মৃত পিতামাতা পেতেই থাকবে, শুধু কোরআন তেলাওয়াত নয়, যত রকমের করবে, চাই তাদের জন্য নিয়ত করুক আর নাই নিয়ত করুক, সব অবস্থায় মুক্তি থাকবে। আল্লাহ আমাদের সেই ধরনের সৎ সন্তান রেখে দেওয়ার তৌফিক দান করুন। এরপরে সর্বশেষ আজকে শেষ করে দিচ্ছি 90 নম্বর যে মূলনীতি, সেই 90 নম্বর মূলনীতিতে ইমাম সাহাবী রাহিমাহুল্লাহ বলছেন, ওয়াল্লাহু তাআলা ইস্তাজিবু আদ-দাওয়াত ওয়া ইয়াকদি আল-হাজাত। আল্লাহ রাব্বুল আলামিন ইস্তাজিবু আদ-দাওয়াত, কেউ যদি আল্লাহর কাছে দোয়া করে থাকে, তাহলে সেই দোয়া সঠিকভাবে যদি করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করে থাকেন, দোয়ায় সেটাকে সাড়া দিয়ে থাকেন। ওয়া ইয়াকদি আল-হাজাত, এবং মানুষের প্রয়োজন মিটিয়ে থাকেন। এটা আহলে সুন্নাহ ওয়াল জামাত বিশ্বাস করে, যেহেতু কোরআন এবং হাদিসে অসংখ্য দলিল প্রমাণ রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ডাকে সাড়া দেন। আল্লাহু তাআলা আলাম। ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে আমরা এই পর্যায়ে আলোচনা শেষ করছি। এখন যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে প্রশ্ন হলো, কবর দিতে দেরি হলে কি সওয়াল জবাব দেরিতে হবে? আমরা আগে বলেছি
যে কবর দিতে দেরি হলে কি সওয়াল জবাব দেরি হবে, এই প্রশ্ন আলোচনা আমাদের এসে গেছে। যে ব্যক্তিটাকে কবর দিতে পারি নাই, আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, তাহলে তার কি সওয়াল জবাব হবে না? যে ব্যক্তি পানিতে ভেসে গিয়ে গলে গেছে, কবর তার জীবনে হয় নাই, তাহলে কি তার সওয়াল জবাব হবে না? না, কবর দিতে দেরি হোক আর না হোক, সওয়াল জবাব তার যখন সেটা সময় হবে সেই সময় হয়ে যাবে। এক্ষেত্রে হয়তো এতটুকু বলা যেতে পারে যে হাদিসগুলিতে এসেছে যে লাশ মৃতদেহ আমাদের সামনে রয়েছে, সেটি সম্পর্কে হাদিসগুলি থেকে এতটুকুই বোঝা যাচ্ছে যে এ ব্যক্তির কবর দিতে যদি দেরি হয় তাহলে তার হয়তোবা সওয়াল জবাব শুরু হবে না, দেরি। এর দলিল কয়েকটা। এক হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফন এ কাজটি খুব তাড়াতাড়ি করতে বলেছেন। কেন খুব তাড়াতাড়ি করতে বলেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি সে ভালো হয় তাহলে সে তার ভালো জিনিসটা খুব তাড়াতাড়ি পাবে, সেটা তার জন্য উপকার। আর যদি সে খারাপ মানুষ হয়ে থাকে তাহলে তোমাদের ঘাট থেকে খারাপ মানুষের দায়িত্ব মুক্ত হয়ে যাবে, সেটাকে সরাই দেবে। তো এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে যদি সে ভালো মানুষ হয় তাহলে সে তার ভালো প্রতিদান পাবে। তাহলে যতক্ষণ আমি তাকে দাফন করে শেষ করছি না তাহলে ভালো প্রতিদানটা সে পাচ্ছে না। এই হাদিস থেকে এটি বোঝা যাচ্ছে। এক। দ্বিতীয় যে হাদিসগুলি যেটা আজকে আমরা শুনলাম তা হলো মৃত্যু হওয়ার পরেই তার এভাবে শুরু হয়ে যায়, শুরু হওয়ার পর তারপর তার রুহে সেটাকে ফিরে দেওয়া হয়, ফিরে দেওয়ার পর তারপর ফেরেশতা আসে তাকে প্রশ্ন শুরু করেন। তাহলে সেই হাদিসগুলি থেকেও আমরা হয়তো বুঝতে পারি যে যদি দেরি হয় তাহলে সওয়াল জবাব হয়তো তার দেরি হতে পারে। তবে আল্লাহু তাআলা আ'লাম, এটুকু আমাদের এই হাদিসগুলি থেকে কিছুটা অনুমান করা বা কিছুটা বোঝা, কিন্তু এই বিষয়টি হলো গায়েবী বিষয়। যদি কারো সওয়াল জবাব আমার চোখের সামনেও হয়, আমি যেমন হয়তো দেখতেছি এই মানুষটা পড়ে আছে মরা মানুষটা, কিন্তু তার যে সওয়াল জবাব হচ্ছে কি না হচ্ছে আমি তো বুঝতে পারবো না। তার ওই কবরের ভিতর সওয়াল জবাব হলে যেমন আমি কিছু জানি না, আমার চোখের সামনে লাশটা পড়ে থাকলেও এর এখানে সওয়াল জবাব শুরু হয়েছে কিনা তাও তো আমি জানি না, তাও তো আমি বুঝবো না। এটা সম্পূর্ণ গায়েবী বিষয়। এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের কি হতো, কবর দেওয়া যদি বন্ধ না হয়ে যেত তাহলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন কিছু কবরের বিষয়টা একটু দেখাইছেন, কিন্তু মানুষ সে ভয়ে আর কবরে যাবে না, তাই আল্লাহ কিছু দেখায়নি নাকি, সব একেবারে অদৃশ্যের মধ্যে রেখে তো আল্লাহু তাআলা আলাম। এই অবস্থা সারাদিন হয়তো নাই। পুনরুত্থান থেকে শুরু করে জান্নাত জাহান্নামে যাওয়া আগ পর্যন্ত বিভিন্ন পর্যায়গুলো ক্রমান্বয়ে এবং স্পষ্টভাবে বর্ণনা করার অনুরোধ করছি। পুনরুত্থান থেকে শুরু করে জান্নাত জাহান্নামে যাওয়া আগ পর্যন্ত, পুনরুত্থান থেকে শুরু করে জান্নাত জাহান্নামে যাওয়ার আগ পর্যন্ত আমরা এখানে কয়েকটা বিষয় আলোচনা করেছি। পুনরুত্থান হবে, এরপর তার জান্নাত জাহান্নামে যাওয়ার, পূর্ণভাবে জান্নাত জাহান্নামে যাওয়ার আগ পর্যন্ত কয়েকটা বিষয় হবে। এখানে হবে তার হিসাব, এখানে হবে তার মিজান, এখানে হবে তার আরজ, মানে তার সামনে তার ভালো ও মন্দগুলোকে উপস্থাপন করা হবে। এখানে হবে তাকে আমলনামা দেওয়া হবে এবং তাকে আমলনামা পড়ার জন্য বলা হবে। হবে তার সিরাত, হবে এখানে আবার হাউজে কাউসার বা হাউজ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজের কাছে যাওয়া, এই সবগুলি হচ্ছে পূর্ণভাবে জান্নাত এবং জাহান্নামে যাওয়ার শুরু। এখন কোনটি আগে হিসাব হবে না আগে হিসাব হবে, না আগে পুলসিরাত হবে, না আগে কাউসার হবে, না আগে কোনটি হবে, এই সম্পর্কে বিষয়গুলি বিস্তারিতভাবে কোরআন মাজিদে আসেনি, এসেছে হাদিসে। কিন্তু সেই হাদিসগুলিতেও সিরিয়াল এভাবে কোনো একটি হাদিসে সুন্দরভাবে সিরিয়াল করে বলে দেওয়া হয়নি যে আগে এটা হবে, তারপরে এটা হবে, তারপরে এটা হবে, তারপরে এটা হবে। তাই এক্ষেত্রে আহলুল ইলম, বিদ্বানগণ তারা সিরিয়াল গণনা করতে গিয়েও বিভিন্ন রকমের কিছু আগে পিছিয়ে কেউ সিরিয়াল গণনা করেছে। তবে এক্ষেত্রে যতটুকু সঠিক বলে আমরা বলতে পারি তা হলো এই পুনরুত্থানের পরেই তার হবে হিসাবের বিষয়। এই হিসাবের মধ্যে এসে যাবে মিজান, এই হিসাবের মধ্যেই
তারপর সেই অনুযায়ী তাকে দেওয়া হবে আমলনামা এবং আমলনামা পড়ার নির্দেশ দেওয়া হবে। এরপরেই তার হবে এবং হাউজে কাউসার, সেটাও হবে সিরাতের আগেই। এরপরে সর্বশেষ হবে সিরাত, পুল সিরাত। সেই পুল সিরাত অতিক্রম যারা করে যাবে তারা চলে যাবে জান্নাতে। আর যারা অতিক্রম, কারণ পুল সিরাতটা হলো বলা হয় সেটা জাহান্নামের উপরে হবে পুল সিরাত, সেই বলা হয় মানে বলা নয়, এটা হাদিসের কথা, জাহান্নামের উপরে হবে পুল সিরাত। সেই উপর দিয়ে পার হয়ে যারা চলে যাবে তারা জান্নাতে একেবারে চলে গেল। আর যারা যে ধরনের অপরাধী সেই অপরাধের জাহান্নামে গিয়ে গিয়ে পুল সিরাত থেকে পড়ে যাবে। আর যারা বেঁচে যেতে পারবে তারা জান্নাতে চলে যাবে। এটি হলো সংক্ষিপ্ত। মন্দ কাজ করার ব্যাপারে আল্লাহর কোনো ভূমিকা আছে কি? তাহলে মানুষ তা করে কেন? মন্দ কাজ করার ক্ষেত্রে আমরা বলেছি যে সব কিছু পৃথিবীতে যা কিছু ঘটে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা ছাড়া কোনো কিছু ঘটে না। সব আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছার বাইরে কোনো কিছু না। মন্দ হলেও সেটা আল্লাহর ইচ্ছা অনুযায়ী, ভালো হলেও আল্লাহর ইচ্ছা অনুযায়ী। তাই আল্লাহর ইচ্ছা, আহলে সুন্নাহ ওয়াল জামাআহ তারা আল্লাহর ইচ্ছা এটিকে দুই ভাগে বিভক্ত করে থাকে। একটি হচ্ছে ইরাদা কাউনিয়া আল কাদারিয়া, অর্থাৎ জাগতিক ও কদর এর দৃষ্টিকোণ থেকে ইচ্ছা। আরেকটি হচ্ছে ইরাদা শারঈয়া, অর্থাৎ শরীয়তের দৃষ্টিকোণ থেকে আল্লাহর ইচ্ছা। এই দুটি ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিনের। যত কিছু পৃথিবীতে ঘটতেছে সব এই দুটি ইচ্ছার আলোকেই হচ্ছে। যেগুলি খারাপ কাজ সেগুলি হচ্ছে ইরাদা কাউনিয়া আল কাদারিয়া, অর্থাৎ আল্লাহর যে জাগতিক এবং কাদার বা সৃষ্টিগত যেটা ইচ্ছা সেই ইচ্ছার অন্তর্ভুক্ত। তবে সেই খারাপগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো সেগুলিকে পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন সেগুলি কখনো ভালোবাসেন না এবং মানুষ সেগুলিতে লিপ্ত হবে এই নির্দেশ দেননি, বরং সেগুলি থেকে বিরত থাকতে হবে এই নিষেধাজ্ঞায় আল্লাহ জারি করেছেন। অপরপক্ষে যেগুলি শরীয়তের দৃষ্টিকোণ থেকে আল্লাহর ইচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলিকে পছন্দ করেন এবং মানুষ সেগুলিতে লিপ্ত হবে, করবে বলেই আল্লাহ তাকে নির্দেশ দিয়েছেন। এটি হলো। তো সুতরাং মানুষের প্রতিটি কাজ, প্রশ্নটি ছিল যে মন্দ কাজ করার ব্যাপারে আল্লাহর কোনো ভূমিকা আছে কি? যে আল্লাহ রাব্বুল আলামিন মন্দ কাজ সেটি আল্লাহর ইচ্ছার বাইরে নয়, তবে আল্লাহ রাব্বুল আলামিন সেটা অপছন্দ করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন সেটা থেকে বিরত থাকার জন্যই নির্দেশ দিয়েছেন। অতএব সেটি ঘটার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের সক্রিয় বা সরাসরি ভূমিকা নেই। প্রশ্ন হলো, জীবিত ব্যক্তির নিজের সম্পদ থেকে মৃত ব্যক্তির জন্য দান করার উপায় কি? জীবিত ব্যক্তির নিজের সম্পদ থেকে মৃত ব্যক্তির জন্য দান করার উপায় কি? যদি সেই জীবিত ব্যক্তি মৃত ব্যক্তির সন্তান হয়ে থাকে তাহলে কোনো সমস্যা নেই। উদাহরণস্বরূপ এক মসজিদ নির্মাণ হচ্ছে, আপনি আপনার পিতা বা মাতার জন্য মসজিদে আপনার মায়ের পক্ষ থেকে বা পিতার পক্ষ থেকে যতটুকু পারলেন সেখানে অংশগ্রহণ করলেন। নিয়ত থাকতে হবে, নিয়ত থাকতে হবে। সেটাই বলছি যে তার পিতা বা মাতার পক্ষ থেকে, মানে তাদের নিয়তে আপনি সেখানে দান করলেন। মৃত ব্যক্তির সন্তানের বদ আমলের জন্য কি মৃত ব্যক্তি শাস্তি পাবে? মৃত ব্যক্তির সন্তান, প্রথম বিষয় হলো এ সন্তান ভালো কাজে গেছে না খারাপ কাজে গেছে। এক্ষেত্রে শরীয়তের দৃষ্টিকোণ থেকে পিতামাতার একটা বড় দায়িত্ব রয়েছে সন্তানকে ভালো দিক নির্দেশনা দেওয়ার জন্য। তাই ইসলাম নির্দেশ দিয়েছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ, বাচ্চাদের বয়স যখন 7 বছর হয় তখনই তাদেরকে সালাতের নির্দেশ দাও। এটা শরীয়তের নির্দেশ। তাই ইসলাম একটা ছেলে বা একটা বাচ্চা সে যেন আদর্শবান হয়, ভালো সৎকর্মী হয়, সেটাই ইসলাম নির্দেশ দিয়েছে পিতামাতাকে। অতএব সেই নির্দেশের আলোকে পিতামাতা যদি ভূমিকা রেখে থাকে, চেষ্টা করে থাকে, এতে যদি সফল হয় আলহামদুলিল্লাহ, যদি সফল না হয়ে থাকে তাহলে এজন্য এই ছেলের অপকর্মের জন্য পিতামাতা দায়ী হবে না। কিন্তু যদি চেষ্টা না করে বরং খারাপ কাজের দিকেই নিয়ে যাওয়ার পথ খুলে দেয় তার জন্য, তাহলে অবশ্যই পিতামাতা সেজন্য দায়ী হবে।
এবং এর ভোগ এর শাস্তিও তাকে ভোগ করতে হবে। আল্লাহ তাআলা অনেক দেরি করে লাশ দাফন করে এবং বরফে লাশ রেখে দেওয়া হয়। কেউ বলে থাকে যে বরফে লাশ থাকা অবস্থায় এটা সওয়াল জবাব হয়ে যায়, আর কেউ বলে কবর না দেওয়া পর্যন্ত সওয়াল জবাব হবে না। কোনটি ঠিক? আর লাশ বিদেশে থাকা আত্মীয় স্বজনের না পৌঁছানো পর্যন্ত কবর দেওয়া হয় না, ঠিক? এ প্রশ্নের দুটি অংশ। এক হলো যে অনেক দেরি করে লাশ দাফন করে, অনেকে দেরি করে লাশ দাফন করে, বরফে লাশটি বরফে রাখা হয়। এখন উনি প্রশ্ন করেছেন যে বরফে রাখা অবস্থায় কেউ বলেছেন যে বরফে রাখা অবস্থায় তার সওয়াল জবাব হয়ে যায়, আবার কেউ বলে যে বরফে রাখা অবস্থায় তার সওয়াল জবাব হয় না। এর আগে আমরা এই প্রশ্নের উত্তর আলোচনা করেছি যে লাশ দাফন হওয়ার পূর্বে তার সওয়াল জবাব হয় কিনা। দাফন হওয়ার পূর্বে চাই বরফে রাখুক, আর বরফ ছাড়াই রাখুক, আর ডিপ ফ্রিজে রাখুক, আর যেখানেই রাখুক, দাফন হওয়ার পূর্বে আমরা আগে যেটি বলেছি যে সাধারণত এই হাদিসগুলি থেকে পাওয়া যাচ্ছে যে দাফন এর তাড়াতাড়ি নির্দেশ দেওয়া হয়েছে। দাফন হলেই সে ব্যক্তি ভালো হলে তার ভালো ফলাফল সে পেতে থাকবে, অনুভব করবে। তাহলে বোঝা যাচ্ছে যে যতক্ষণ দাফন হয়নি ততক্ষণ তাহলে সে ভালো ফলাফল পাচ্ছে না। এটা হলে এই দৃষ্টিকোণ থেকে বোঝা যায় তাহলে দাফনের পরেই তার ফলাফল শুরু হয়, যেগুলিকে আমরা দাফন করতে পারি, আর যেগুলি অন্যভাবে চলে গেছে সেটার অন্য অবস্থা। এই হলো এক কথা। দ্বিতীয় কথা এও হইতে পারে যে তাকে যে শাস্তি বা শান্তি এটা দেওয়া হবে সেটা হলো সওয়াল জবাব শেষ হওয়ার পরে। এই সওয়াল জবাবটা তার দাফনের পূর্বেও হওয়াটা অসম্ভব নয়, যেহেতু সওয়াল জবাবটা সম্পূর্ণ গায়েবী বিষয়। আমার সামনে রাখা অবস্থায় যদি তার সওয়াল জবাব হচ্ছে, এটা আমি কিছুই অনুভব করতে পারছি না, কিছুই বুঝতে পারবো না। তাকে হয়তো আমি দেখতেছি বসানো হয়নি, শুয়ে আছে, কিন্তু এর মাঝে হয়তো আবার বসে গেছে। কারণ যেমন আমরা যে হাদিসে পেলাম মৃত্যুর অবস্থা কি, যে ব্যক্তি মৃত্যু হবে মৃত্যু মুহূর্তে যদি সে ভালো মানুষ হয়, তার সামনে দৃষ্টি যতদূর যাচ্ছে তত বিশাল ফেরেশতার আয়োজন, অথচ দেখা যায় তার সামনে মানুষ বসে আছে, সে আমরা দেখতেছি বা অন্যজন দেখতে তার সামনে কিছু মানুষ বসে আছে, তাকে দেখতে আসছে, তার সাথে কথাকে তালকিন দিচ্ছে বা ইত্যাদি, কিন্তু সে দেখতেছে তার দৃষ্টি যতদূর যাচ্ছে ততদূর ফেরেশতা বসে আছে, এবং সেই ফেরেশতা তার রূহ কবজ করার জন্য প্রস্তুতি নিচ্ছে বা নিচ্ছে। অপরপক্ষে খারাপ তার অবস্থা এই। তাই আমাদের চোখের সামনে কিছু ঘটে গেলেও আমরা বলতে পারবো না, সেটা গায়বী বিষয়, আল্লাহু তাআলা আলাম। তাই বরফে রাখলে সেটার মধ্য দিয়েও সওয়াল জবাব হয়ে যেতে পারে, আর নাও হতে পারে। তবে এই বিষয়গুলি নিশ্চিতভাবে আকীদা পোষণ করার জন্য সুস্পষ্ট দলিল অবশ্যই থাকতে হবে। সুস্পষ্ট দলিল ছাড়া নিশ্চিত কোনো আকীদা পোষণ করা ঠিক হবে না। যেটার ক্ষেত্রে সুস্পষ্ট দলিলও পেলাম না, আমি সেক্ষেত্রে কোনো সুস্পষ্ট আকীদাও পোষণ করব না। আল্লাহু তাআলা আলাম। বিদেশ থেকে ওয়েট করে শেষটা হলো বিদেশ থেকে আত্মীয় স্বজন আসার জন্য যখন দেরি করা হচ্ছে, এটা আসলে শরীয়ত সম্মত নয়। এমনকি আমাদের দেশে যে আর একটি প্রথা রয়েছে, আমি এখানে যদি মারা যাই আমাকে আমার গ্রামে আমার দেশের বাড়িতে নিয়ে যায় দাফন করতে হবে, এটাও শরীয়ত সম্মত নয়। মৃত ব্যক্তিকে মৃত্যুর পরে লাশ নিয়ে এখানে ওখানে টানাটানি করা নিষিদ্ধ। যদি কোনো মুসলিমদের কবরস্থান না পাওয়া যায়, তাহলেই শুধু অনুমতি রয়েছে অন্য জায়গায় নেওয়ার, এছাড়া অন্য জায়গার অনুমতি ইসলাম দেয়নি। তাই মৃত ব্যক্তিকে এই ধরনের নিয়ে যাওয়া উচিত নয়, এবং কোনো ব্যক্তি আসবে তার জন্য অপেক্ষা করে রাখাটাও কোনো শরীয়ত সম্মত নয়, ঠিক নয় সেটা। কারণ জানাজাটাই হলো ফরজে কিফায়া, ফরজে আইন নয় যে তার ছেলেদেরকে কমপক্ষে আসতেই হবে, এখানে মেয়েদেরকে আসতেই হবে, দেখতে হবে, জানাজা পড়তে হবে, তারপর দাফন চলবে। এই ফরজে কিফায়া, ফরজে আইন ইসলাম করে দেয়নি, ইসলাম ফরজে কিফায়া করে দিয়েছে। যদি তার ছেলে মেয়ে নাও থাকে এখানে, অন্য রাতেও আসে জানাজা করে দিবে, দাফন করে দিবে, আলহামদুলিল্লাহ ইসলাম। তাই যতটুকু ইসলামের নির্দেশ হলো মৃত ব্যক্তি মৃত্যুর পরে যত তাড়াতাড়ি তার দাফন কার্য সম্পাদন করা যায় সেটাই হলো নির্দেশ, এজন্য অপেক্ষা করা ঠিক নয়। প্রতিদিন যিনি সূরাতুল মুলক তেলাওয়াত করেন, তার কবরে আযাব না হওয়া সম্পর্কিত যে হাদিসটি রয়েছে সেই হাদিসটি কি সহিহ?
সূরাতুল মুলক রাত্রে তেলাওয়াত করলে তার যে কবরের আযাব সম্পর্কে ফজিলত বর্ণনা হয়েছে, হাদিসটি আল্লাহ তাআলা আলাম, যতটুকু মনে হচ্ছে সে হাদিসটি সহিহ। তবে ইনশাআল্লাহ আমি আরো নিশ্চিত হয়ে সামনের বৈঠকে সেটা বলবো। 2 নম্বর প্রশ্ন, কোন মুসলিম যতটুকু আমল নিয়ে ইন্তেকাল করেন তার সাথে সদকা জারিয়া যুক্ত হবে, তা সহিহ হাদিস থেকে জানা যায়। তবে মৃত ব্যক্তির জন্য বা পক্ষ থেকে সন্তান, মাতা পিতা ও অন্যান্য আহালগণ যে দোয়া এবং সদকা সমূহ করে থাকেন, সে বিষয়ে মৃত ব্যক্তি কিভাবে কতটুকু উপকৃত হওয়ার আশা করা যায়? আলামে বারজাখ কিংবা জান্নাতে তার অবস্থান পরিবর্তনে কোনো সহায়ক হবে কি? এটি হলো মৃত ব্যক্তিদের, জীবিতদের করণীয় কর্তব্য বা করণীয় কাজ মৃতদের জন্য উপকৃত হবে কিনা। সেটা আমরা পূর্বেই বলেছি যে যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে নিজের সন্তানেরা করে থাকে তাহলে সেটা পৌঁছবে, এবং এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন। আর অন্যান্য ব্যক্তি যদি কিছু করে তাহলে সেটা পৌঁছবে কিনা এ সম্পর্কে কোনো সরাসরি দলিল নাই। তাই অন্য ব্যক্তিরা যদি দোয়া করে থাকে সেই দোয়া পৌঁছবে। তবে এখানে একটা জিনিস, যদি অন্য ব্যক্তি কেউ করতে চায়, একটা পন্থা অবলম্বন করা যায়, সেই পন্থায় অবলম্বন করলে আশা করা যায় মৃত ব্যক্তি পাবে। তা হলো মৃত ব্যক্তির কোনো সন্তান অবশ্যই তো আছে, ছেলে মেয়ে। আপনি সেই মৃত ব্যক্তির ছেলে মেয়ে না, কিন্তু তার উপকৃত করতে চাচ্ছেন তাকে, তাহলে ওই মৃত ব্যক্তির ছেলে মেয়ের হাতে দিয়ে দেন আপনি এই টাকাটা, এই পয়সাটা। তাকে বলেন যে তুমি তোমার মা বাবার পক্ষ থেকে এটা কি করো, সৎকা করো। তাহলে কমপক্ষে সেই মৃত ব্যক্তির ছেলে মেয়ের হাত দিয়েই সেটা তার পক্ষ থেকে হয়ে গেল। এখানে যে দিচ্ছে সে অবশ্যই সওয়াব পাবে, এবং ওই মৃত ব্যক্তিও সওয়াব পাবে বলে আশা করা যাবে ইনশাআল্লাহ। তারপর কি কিছু ছিল? আচ্ছা, এটা তো হয়ে গেল সন্তানের জন্য। হ্যাঁ, বলছে যে আলামে বরজাখে কি জান আলামে বরজাখ বা জান্নাতে। হ্যাঁ, এই প্রসঙ্গে যেমন হাদিস এসেছে, যেমন এটা মৃত ব্যক্তির সদকা নয়, এটা দোয়ার ক্ষেত্রে এসেছে যে আলামে বরজাখের যে অবস্থান, সেই অবস্থান সেই জীবিত ব্যক্তিরা যখন তার জন্য দোয়া করবে তার সেই অবস্থান পরিবর্তন হবে। 3 নম্বর, মৃত সন্তানের জন্য সাদাকা এবং দোয়া ছাড়া আর কোনো দায়িত্ব আছে কি মৃত সন্তানের জন্য? যে সন্তান মারা গেছে, হ্যাঁ, তার জন্য, অর্থাৎ তার জীবিত পিতামাতা নাকি না? হ্যাঁ, বাপ্পা করতেছে ছেলের জন্য। জি, পিতামাতার পক্ষ থেকে পিতামাতা দোয়া করবে তার জন্য, এবং তার পক্ষ থেকে দান ফেরত সেটাও করতে পারবে পিতামাতা, এবং তার পক্ষ থেকে সদকা জারিয়া করতে পারে ইনশাআল্লাহ, করতে পারে। আল্লাহ তাআলা। বদলি হজের শর্ত কি? যে বদলি হজ করবে তার ব্যাপারে কোনো শর্ত আছে কি? যে বদলি হজ করতে চায় তাকে হজ করার জন্য উপযুক্ত হতে হবে, এবং একটি শর্ত হলো নিজের হজ তাকে আগে করতে হবে। যদি ফরজ হয়ে থাকে, যদি ফরজ হয়ে থাকে, যদি না থাকে, এই কথা বলা হয় যে যদি না থাকে তাহলে কি করবে? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই ব্যক্তিকে বললেন যে তুমি তো অমুকের পক্ষ থেকে হজ করেছো, নিজের পক্ষ থেকে করেছ? বলছেন না। বললেন যে আগে নিজের পক্ষ থেকে করো, তারপর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিজ্ঞাসা করলেন না যে তুমি সামর্থ্যবান ছিলা কি না ছিলা, এগুলো কিছুই জিজ্ঞাসা করেননি। কারণ এটা তো বোঝাই যাচ্ছে যে এখন ওই ব্যক্তিকে ওই ব্যক্তির পক্ষ থেকে পয়সা দিয়েছে, তাই সে হজ করতে আসছে। এখন তার সামর্থ্য ছিল কি না ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রশ্ন করেননি, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি কি নিজের হজ করেছো? বললেন না। বললেন আগে নিজের হজ করো, তারপর। অতএব সামর্থ্য ছিল কি না ছিল সে বিষয়ে প্রশ্ন করার মনে হয় সুযোগ না রাখাটাই উত্তম, উচিত। বরং যে ব্যক্তি হজ করেছে সেই ব্যক্তি হজ করবে অন্য ব্যক্তির পক্ষ থেকে বদলে হজ। আর এটাই ভালো দিক, কারণ এক ব্যক্তি যে একবার যে হজ করে আসবে তার একটা অভিজ্ঞতা হলো, একটা জানাশোনা হলো, এরপর তাকে পাঠাইলে যদি সে আরো জানাশোনা শিক্ষিত মানুষ হয় সে আরো সুন্দরভাবে হজ করতে পারবে। আর যে একবারও করেনি সে আলেম হলেও তার মাঝে কিছুটা ত্রুটি হয়ে যেতে পারে প্রথম পক্ষে। আল্লাহু তাআলা। মৃত বাবা মায়ের সন্তান নেক সন্তান না হলে তবে তাদের খারাপ কাজের গুনাহ কি মৃত বাবা মায়ের এটা হয়ে গেছে? যদি খারাপ কাজে অংশগ্রহণ করার জন্য বাবা মায়ের ভূমিকা না থাকে তাহলে পাবে না। মৃত ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করেনি, আর হজও কি মৃত্যুর পর অন্য কেউ পালন করতে পারবে?
বা উচিত হবে। হ্যাঁ, মৃত ব্যক্তি যদি সামর্থ্য থাকা সত্ত্বেও হজ না করে থাকে, তাহলে তার সন্তানদের দায়িত্ব হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ঋণ, সেই সন্তানদের দায়িত্ব হবে ওই মৃত ব্যক্তির সম্পদ বন্টনের পূর্বেই সেটা থেকে আগে পিতার হজ করে দেওয়ার ব্যবস্থা করতে হবে, এটা করতে হবে। এবং সন্তানদের উপর ওয়াজিব এটা, সেই সম্পদ থেকে তার যে সম্পদ রেখে যাবে সেটা দিয়ে সন্তানদের উপর ওয়াজিব হলো ওই আগে আল্লাহর ঋণটা পরিশোধ করায়, তারপর বন্টন। আল্লাহু তাআলা আলাম। আজকে আমরা এই পর্যন্ত শেষ করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জি, খারাপ কাজ যে সংগঠিত হয়, অর্থাৎ সেটা আমরা বলেছি যে পৃথিবীতে যা কিছু ঘটছে, মানুষ ভালো করুক খারাপ করুক, সব